আজকে আমাদের আকীদার মূল দারাসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর উলুহিয়ার সাথে শিরিক হয় কি কি ভাবে। আমরা এটা আজকে দেখবো ইনশাআল্লাহ তাআলা, এবং দার্সের মধ্যে আজকে ক্লিয়ার হবে যে কোন কোন পদ্ধতিতে কি কি ভাবে আল্লাহর উলুহিয়ার সাথে শিরিক হতে পারে বা মানুষ শিরিক করে বর্তমান যুগে। তো গত সপ্তাহ দার্সে আমরা মোটামুটি বলেছিলাম যে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয় পাঁচটা ভাবে: আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, এবং দোয়া করার ক্ষেত্রে, মুহাব্বতের ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয়। অর্থাৎ কেউ যদি ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহরই ইবাদত না করে, কেউ যদি আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আল্লাহরই আনুগত্য না করে, দোয়া করার ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছেই দোয়া না করে, মুহাব্বত করার ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই মুহাব্বত না করে, ভয় পাওয়ার ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই ভয় না পায়, তাহলে সেটা হচ্ছে শিরিক হবে। ইবাদতের ক্ষেত্রে শিরিক হবে, ভয়ের ক্ষেত্রে শিরিক হবে, মুহাব্বতের ক্ষেত্রে শিরিক হবে, আনুগত্যের ক্ষেত্রে শিরিক হবে। শিরিক হলে একজন ব্যক্তি মুশরিক হয়ে যাওয়ার কারণে সে কাফের হয়ে যায়। তো ইবাদতের ক্ষেত্রে কিভাবে শিরিক হতে পারে, দোয়ার ক্ষেত্রে কিভাবে শিরিক হতে পারে, এই বিষয়গুলো আজকে, এবং মুহাব্বত, ভয় এবং আনুগত্যের ক্ষেত্রে কিভাবে শিরিক হতে পারে, এই বিষয়গুলো আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, যে আমি তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেই না, যে অর্থাৎ তারা শুধু এর জন্যই আদিষ্ট হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খালেজ ভাবে, হুনাফা, একনিষ্ঠ হয়ে, খালেজ ভাবে ইবাদত একমাত্র আল্লাহরই করতে হয়। বলেন, একনিষ্ঠ হয়ে খালেজ ভাবে ইবাদত কার করতে হয়? তো জিজ্ঞেস করলে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। একনিষ্ঠ হয়ে খালেজ ভাবে ইবাদত কার করতে হয়? আল্লাহ আল্লাহ আল্লাহরই করতে হয়। আল্লাহ আল্লাহর পাক রব্বুল আলামিন সূরা আল জুমারের 3 নাম্বার আয়াতের মধ্যে বলেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, যে খালেস ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হয়। যে জেনে রাখো, খালেস ইবাদত, একেবারে নিষ্ঠাপূর্ণ ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্যই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে আপনার রব আপনাকে নির্দেশ প্রদান করেছেন যে কেবল তারই ইবাদত করতে হবে, যে তোমাদের কেবল তারই ইবাদত করতে হবে। তো এই আয়াতের মাধ্যমে বোঝা গেল ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্যই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ কানা, যে ওয়াবুদুল্লাহ, তোমরা কেবলমাত্র আল্লাহরই ইবাদত করা, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকেই কোনো শিরিক স্থাপন করিও না, অংশীদার সাব্যস্ত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি ইহসান করো। তো এই আয়াতের মাধ্যমে বোঝা গেল ইবাদত কেবলমাত্র আল্লাহরই করতে হয়, অন্য কারো ইবাদত করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বক্তব্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বক্তব্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আনআমের মধ্যে যেটা বলেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তার নিজের ব্যাপারে, কুল ইন্না সলাতি, যে আমার নামাজ, ও নুসুকি আমার ইবাদত, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি
আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছু কেবলমাত্র পুরা পৃথিবীর প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, লা শারীকা লাহ, যার কোনো অংশীদার নেই। অবিযালিকা উমিরতু, এর জন্য আমি আদিষ্ট হয়েছি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি সর্বপ্রথম আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী ব্যক্তি। মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ, আমরা অনেকে মনে করি ইসলাম মানে শান্তি। আসলে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম শব্দ শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণ করা। যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলিম। ঠিক আছে? ইসলাম অর্থ শান্তি, এই কথাটা ভুল, এই অর্থটাই ভুল। আর ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলিম। তো ইব্রাহিম আলাইহিসসালাম এই সূরার মধ্যে তার যে বক্তব্য তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে তিনি বলতেছেন আমি সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত দ্বারাও ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ইবাদত কেবলমাত্র আল্লাহরই করতে হয়। তো আল্লাহর ইবাদত না করে যদি অন্য কারো ইবাদত করা হয়, মানে আল্লাহর হুকুম না মেনে যদি অন্য কারো হুকুম মানা হয়, আল্লাহর নিয়ম না মেনে যদি অন্য কারো নিয়ম মানা হয়, আল্লাহর জীবন ব্যবস্থা না মেনে যদি অন্য কারো জীবন ব্যবস্থা মানা হয়, আল্লাহর পারিবারিক ব্যবস্থা না মেনে যদি অন্য কারো পারিবারিক ব্যবস্থা মানা হয়, আল্লাহর সামাজিক ব্যবস্থা না মানে করে অন্য কারো সামাজিক ব্যবস্থা মানা হয়, আল্লাহর অর্থনীতি ব্যবস্থা না মেনে যদি অন্য কারো অর্থনীতি ব্যবস্থা মানা হয়, আল্লাহর শিক্ষানীতি না মেনে যদি কারো অন্য কারো শিক্ষানীতি মানা হয়, আল্লাহর ব্যবসা নীতি না মেনে যদি অন্য কারো ব্যবসা নীতি মানা হয়, তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে ক্লিয়ার বোঝা যায় এগুলা আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হবে। বলেন এগুলা কার সাথে শিরিক হবে? আল্লাহর উলুহিয়তের সাথে। আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হবে কিভাবে? ইবাদত মানে, ইবাদত মানে কি? আল্লাহর নির্দিষ্ট আমরা যে সমস্ত আমল করি, আল্লাহর নির্দিষ্ট আমল আমাদের পারিবারিক জীবনে করতে হয়, সামাজিক জীবনে করতে হয়, রাষ্ট্রীয় জীবনে করতে হয়, অর্থনৈতিক জীবনে করতে হয়, তারপরে হচ্ছে ব্যবসায়িক জীবনে করতে হয়, শিক্ষা জীবনে করতে হয়। এই সব জায়গায় কিন্তু আল্লাহর আদেশে আমাদের আল্লাহর আনুগত্য করতে হয়। আদেশে যে সমস্ত আমলের মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য করি ওগুলাকেই কিন্তু ইবাদত বলা হয়। তাহলে বোঝা গেল এই যে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের ব্যবসায়িক জীবনে, আমাদের শিক্ষা জীবনে, কোনো ক্ষেত্রেই যদি আমরা আল্লাহর নিয়মটাকে বাদ দিয়ে, আল্লাহর সিস্টেমটাকে বাদ দিয়ে অন্য কারোটাকে ফলো করি, এটাই হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হবে। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক। তাহলে এই শিরিকে লিপ্ত হওয়া যাবে না। এখানে আসলে ইব্রাহিম আসলামের যে বক্তব্যটা লাস্টে তুলে ধরা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের ব্যাপারে তিনি বললেন যে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, যে আমি হচ্ছি সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তার মানে আত্মসমর্পণ করার অর্থটা কি আসলে, এটা একটু বুঝেন। যে আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে যার আর কোন মত নাই, মানে কেউ যদি কারো কাছে আত্মসমর্পণ করে এর অর্থ হচ্ছে তার নিজস্ব কোনো মত নাই। অর্থাৎ কোন পিতামাতা যদি আর তার মুরব্বীদের কাছে আত্মসমর্পণ করে, বা কোনো ছেলে সন্তান যদি তার পিতামাতার কাছে আত্মসমর্পণ করে, এর অর্থ হচ্ছে এই ছেলে সন্তানের কোনো আর মত নেই, কোনো ভালো লাগা নেই, কোনো মন্দ লাগা নেই, কোনো সিদ্ধান্ত নেই, কোনো সিস্টেম নাই, কোনো নিয়ম নেই, এই সব কিছু তার পিতামাতা যেটা বলে সেটাই। এটা হচ্ছে আত্মসমর্পণ করা। এটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে এখন মুসলমান অর্থ যে আত্মসমর্পণ করা, এখন আসলে আমরা যে মুসলমান নিজেদেরকে বলি, এই মুসলমান শব্দের অর্থ আসলে আমরা কোন দৃষ্টিকোণ থেকে বলি এটা একটু বোঝা দরকার। যে আমরা আমাদের সমাজে মুসলমান এই দৃষ্টিকোণ থেকে বলি যে আমাদের বাপ দাদারা মুসলমান ছিলেন, আমাদের সমাজের সবাই নিজেদেরকে মুসলমান দাবি করে, আমাদের আত্মীয় স্বজনরা মুসলমান, আমাদের বন্ধু বান্ধবরা মুসলমান, এই হিসাবে আমি নিজেও মুসলমান। কিন্তু আসলেই ইসলাম এবং মুসলমানদের হাকিকত কি, বাস্তবতা কি, নিজেকে মুসলিম দাবি করার কার্যকারিতা কি, এটা বুঝে শুনে আমরা কেউই কিন্তু বলি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানে মুসলমান হলে এর কার্যকারিতা কি, জি। মুসলমান হওয়ার দাবিটা কি, মুসলমান হলে আমাকে কি করতে হবে, ঠিক আছে, এই সব বুঝে শুনে আমরা কিন্তু নিজেদেরকে মুসলিম বলি না। বুঝে শুনে কি করি না? মুসলিম বলি না। বুঝে শুনে
এবং আমাদের সমাজে ইসলাম এবং মুসলিম, ঈমান এবং কুফর, শিরক এবং নিফাকের এভাবে স্পষ্ট দাওয়াতও এখন নাই। এই দাওয়াত না থাকার কারণে ইসলাম, ঈমান, শিরক, কুফর, জাহিলি এগুলো সব গুলিয়ে গেছে। এগুলো কি গেছে? একেবারে গুলিয়ে গেছে। এই গুলিয়ে যাওয়ার কারণে একজন কাফের নিজেকে মুসলিম দাবি করতেছে। কেন দাবি করতেছে? জানেই না ইসলাম কি আর মুসলিম কাকে বলে। একজন ব্যক্তি একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজে সবাই মুসলমান দাবি করতেছে, কিন্তু আমাদের সমাজে এমন কোন লোক আপনার আলোচনা আপনার কাছে করেছে কিনা এই পর্যন্ত, চায়ের দোকানে বা আহ, বাজারের মধ্যে যে যে বেপরদা চলতেছে ঘরের মধ্যে, আয় হায় কি অবস্থা হবে। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আমরা মুসলিম। মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ব্যক্তি, তাকেই তো মুসলিম বলা হয়। আত্মসমর্পণ করা মানে হচ্ছে কি, পারিবারিক ব্যবস্থাপনা, পর্দা ব্যবস্থাপনা হবে, পর্দাশীল ব্যবস্থাপনা হবে। আয় হায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আর আল্লাহর পারিবারিক ব্যবস্থাপনা, পর্দাশীলতা মানলাম না, তো এটা তার আত্মসমর্পণ হলো না। দেখেন, এই আলোচনা কি আমাদের সমাজে কেউ করেছে আপনাদের কারোর সাথে, যারা এই যে আজকে ক্লাসে আসছেন? এমন কোন আলোচনা? আমার কথা কি বুঝতেছেন না আপনারা? জি বুঝতেছি। এই যে পর্দা, পর্দা যে আমাদের সমাজের মধ্যে, মানে শুধু হুজুর শ্রেণী পর্দা করে, আর যারা দিনে আসছে এই ধরনের জেনারেল কিছু ভাই পর্দা করে। মানে পর্দা কি এই হুজুরদের জন্য আর জেনারেল থেকে দিনে আসা কিছু ভাইদের জন্য? না, পর্দা না, এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা নিজেদেরকে মুসলিম দাবি করে। যারা নিজেদেরকে সকলের জন্য। কি বলেন, পর্দা কি এমন সবার জন্য না যারা নিজেদেরকে মুসলিম দাবি করে? জি জি এখন জি এই যে পর্দা না পড়ার কারণে এখন এই যে একটা আফসোস, মানে জোর পর্দা করা মানে কি ফরজ না, ফরজ মানে কি অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যদি চিন্তা করে দেখেন তো, আপনার সমাজের আশেপাশের কোন একজন মানুষের অতি গুরুত্বপূর্ণ কাজ তার হাতছাড়া হয়ে গেলে ঠিক পুরো দিশেহারা হয়ে যায় না? কি বলেন, জি পুরো দিশেহারা হয়ে যায় কিনা? জি যদি সেই যে দিশেহারা হয়ে যায়, তাহলে পর্দাটাকে যদি সে অতি গুরুত্বপূর্ণই মনে করতো, মানে ফরজটা একটা আরবি শব্দ, ধরেন এটার বাংলার একটা মানে রূপায়ণ আছে না, বাংলা একটা মানে এটা দাবি আছে না। বাংলার দাবিটা কি? যে কাজটা ছুটে গেলে সে দিশেহারা হয়ে যাবে, এই কাজটা করতে না পারলে সে পাগলের মতো হয়ে যাবে, এই কাজটা করতে না পারলে সে অনুতপ্ত হবে, এই কাজটা করতে না পারলে তার ভালো লাগবে না, এই কাজটা করতে না পারলে সে কিভাবে কাজটা করা যায় সেই চেষ্টা ফিকির করবে। এই যে এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে কি। এখন দেখেন আমাদের সমাজে সলাৎ যারা ছেড়ে দিচ্ছে, যারা পর্দা ছেড়ে দিচ্ছে, ইসলামিক জীবন ব্যবস্থা মানে অনুযায়ী সমাজ চালাচ্ছে না, এবং ইসলামিক জীবন ব্যবস্থা অনুযায়ী পরিবার চালাচ্ছে না। না চালানোর ফলে পরবর্তী ফলাফল কি এটা হচ্ছে, যে আহ, ওদের আর ভালো লাগতেছে না। হয় কি হচ্ছে, আমরা মুসলিম, আমরা মুসলিম, অথচ আমাদের সমাজের, আমাদের ঘরের, আমাদের আশেপাশের লোকেরা পর্দা করে না। আমরা না মুসলিম, অথচ আমাদের ঘরের, আমাদের সমাজের, আমাদের আশেপাশের লোকেরা নামাজ পড়ে না। আমরা না মুসলিম, অথচ আমাদের ঘরগুলা, আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্রটা ইসলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে না। এই সবগুলা কিন্তু জরুরি। জরুরি বিষয়গুলার যদি ব্যাকুলতা তৈরি না হয় কারোর মধ্যে, এবং অস্থিরতা তৈরি না হয়, পেরেশান তৈরি না হয়, অনুতপ্ততা তৈরি না হয়, এবং যেই জরুরি কাজ ছুটে যাওয়ার ছুটে গেছে এটাকে এটার কারণে তার আফসোস না হয়, তাহলে বুঝে যাবে ওই কাজটাকে সে জরুরি মনে করে না। কি মানে আমরা তো স্বাভাবিকভাবে এটাই বুঝি, মানে কেউ যদি কোনো কাজে ছুটে গেলে আফসোস না করে, তাহলে বুঝে যাবে সেই কাজটাকে সে কি মনে করে না, জরুরি মনে করে না। তাহলে এখন দেখেন, আপনি দেখেন কার্যত আমাদের সমাজের মানুষ পর্দাকে ফরজ মনেই করে না কার্যত। হ্যাঁ, সব শাব্দিক ফরজ মনে করে। এই শাব্দিক ফরজ মনে করে, এটা একটা গল্প বলি আপনাদেরকে আমি, যে আসলে কি হিসাবে শাব্দিক ফরজ মনে করে। এক লোক তোতা পাখি কিনতে গেছে বাজারও, আরেক ব্যক্তি তোতা পাখি, টিয়া পাখি কিনতে গিয়েছে, আর অনেক লোকেরা টিয়া পাখি বিক্রি করতে এসেছে বাজারে। তো যেমন টিয়া পাখি বিক্রি করে আমাদের বাজারগুলোতে। তো এক লোক তার টিয়া পাখির বৈশিষ্ট্য বর্ণনা করতেছে, যে যে বিক্রি করতে এসেছে এমন ব্যক্তি, যে আমার টিয়া পাখি যদি আপনি নেন তাহলে আপনার অনেক লাভ হবে, অনেক এটার আলাদা বৈশিষ্ট্য আছে। তো ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, ভাই আপনার আলাদা বৈশিষ্ট্য কি, আমার কি লাভ হবে? তো বলতেছে, দেখেন এই টিয়া পাখির আলাদা বৈশিষ্ট্য হচ্ছে, এই টিয়া পাখিকে যখনই আপনি বলেন খাবার দিবেন, তখন এই টিয়া পাখি বলবে আমি খাবো, খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না। তখন কি হবে আপনার, অন্য টিয়া পাখি নিলে যদি মাসে 500 টাকার খাবার লাগবে, এটা লাগবে আপনার 100 টাকার খাবার, আপনার 400 টাকা বেঁচে যাবে। তাহলে আপনার এই টিয়া পাখিটা নেওয়া উচিত। তখন ওই লোক চিন্তা করলো, হ্যাঁ আসলে তো এটাই তো ভালো, আমার 400 টাকা বেঁচে গেল, আমি এই টিয়া পাখি নিয়ে যাই। তো যাই হোক, ওই লোক টিয়া পাখি নিয়ে গেছে বাড়িতে। টিয়া পাখি নিয়ে যাওয়ার পরে ওই লোক যখন টিয়া পাখি নিয়ে গেছে আর খাবার দিচ্ছে, খাবার দেওয়ার পর বারবার তো একই কথা বলতেছে,
যে আমি খাবো না খাবো না, তো ওই লোক আর খাবার দিচ্ছে না। তা আবারও বলতেছে আমি খাবো না খাবো না, আর ওই লোক খাবার দিচ্ছে না। তো যাই হোক, এমন করতে করতে সে মাঝে মধ্যে দেয়, তাও জোর করে, কিন্তু একটা পর্যায়ে খাবার দিচ্ছে না। তো এই খাবো না বলতেছে, আর খাবার দিচ্ছে, বলতেছে খাবো খাবো না, খাবার দিচ্ছে বলতেছে খাবো না। তো এমন করে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন পরে টিয়া পাখির অবস্থা কি হবে বলেন তো? আমার কথা কি বুঝতেছেন নি? মানে এই এই পরিস্থিতি যদি হয়, টিয়া জি পাখির অবস্থা বুঝতেছি, 15 দিন পর অসুস্থ হয়ে যাবে অথবা মারা যাবে। মারা যাবে, একটা পর্যায়ে মারা যাবে। এখন দেখেন, মারা যাবে। টিয়া পাখি যদি জানতো যে আমি যে বলতেছি খাবো না, এর অর্থ হচ্ছে আমাকে আর খাবার দিবে না, তাহলে টিয়া পাখি জীবনও খাবার খাবো না এই কথাকে বলতো? না। না। টিয়া পাখি কখনই খাবো না এই কথাকে বলতো না। তার মানে বোঝা গেল কি, আমাদের সমাজের যে ইসলাম একটা শব্দ, মমিন একটা শব্দ, তারপর হচ্ছে ধরেন না ইমান একটা শব্দ, এই যে দিন একটা শব্দ, এগুলোর কার্যকারিতার দিক থেকে যদি আমাদের সমাজের মানুষেরা জানতো, বুঝতো, জেনে বুঝে এগুলা পড়তো, তাহলে এই যে অবস্থা এটা কখনই হতো না যে মসজিদে কোরআন পড়ে নামাজ পড়লো, মসজিদ থেকে বের হয়ে আসা ওই কোরআনের বিপরীত আইন দ্বারা সমাজ, পরিবার, রাষ্ট্র চালালো, এটা কখনই হতো না। এটা কখনই কি হতো না। কারণ হতো না। কোরআন, যেই কোরআন দ্বারা মসজিদে নামাজ পড়া ফরজ, ওই একই কোরআন দ্বারা ঘরে ঘর পরিচালনা করা ফরজ। যেই কোরআন দ্বারা মসজিদে নামাজ পড়া ফরজ, ওই একই কোরআন দ্বারা সমাজ পরিচালনা করা ফরজ। যেই কোরআন দ্বারা মসজিদে সলাৎ পড়া ফরজ, ওই একই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা ফরজ। যেই কোরআন দ্বারা, যেমনি ফাতিহা নামাজ শুরু করার সময় আগে সানা সবরে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পরে তারপর ফাতিহা পড়তে, কি বলেন? রুকু, রুকু কয়টা দিতে হয়? রুকু আপনাকে একটাই করতে হবে, সেজদা আপনাকে 2টাই করতে হবে। এক রাকাত নামাজের বেশি করা যাবে না, বা আগে সেজদা আগে রুকু, যেটা যেভাবে আছে এটা ওইভাবে করতে হবে, ব্যতিক্রম করা যাবে না। দেখেন, নামাজের ক্ষেত্রে কিন্তু পার্ট টু পার্ট আমরা মানতেছি। এখন দেখেন বিয়ের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যেমন যেই নিয়মটা মানতেছি যে আগে পরে পিছনে সামনে সব করে, কেউ যদি উল্টাপাল্টা করে, কাজী নজরুলের বই দিয়ে নামাজ পড়িয়ে ফেললো, বর্তমান সবচাইতে তথ্য প্রযুক্তির সবচাইতে উন্নত কোনো বই দিয়ে নামাজ পড়িয়ে ফেললো, বর্তমান বিজ্ঞানের সবচাইতে বড় বই দিয়ে নামাজ পড়িয়ে ফেললো, বাংলাদেশের কোন এক ইমাম সাহেব যদি এই কাহিনী করে, তার ইমামতি থাকবে নি? কি বলেন? আমার কথা কি বুঝেননি? তার ইমামতি থাকবে? না। ইমামতি থাকবে। তাহলে তাহলে ইমামতি থাকবে না কেন? কারণ ইমাম সাহেবের জন্য জরুরি হচ্ছে কোরআন দিয়ে নামাজ পড়ানো। তো ইমাম সাহেবের জন্য যেমন জরুরি কোরআন দিয়ে নামাজ পড়ানো, একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করার পরে তার উপর তেমনই জরুরি হয়ে যায় তার ঘরের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করা, তার ঘরের প্রত্যেকটা কাজ কোরআন অনুযায়ী হওয়া। একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করার পরে তার উপর অপরিহার্য হয়ে পড়ে তার সমাজের প্রত্যেকটা কাজ কোরআন দিয়ে করা, কোরআন প্রতিষ্ঠা করা সমাজে। এবং একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করার পরে তার উপর অপরিহার্য হয়ে যায় তার ব্যবসায়িক প্রত্যেকটা নীতি কোরআন অনুযায়ী হওয়া, তার চাকরির প্রত্যেকটা নীতি কোরআন অনুযায়ী হওয়া, তার অর্থনৈতিক ব্যবস্থা কোরআনিক ব্যবস্থাপনা হওয়া, তার শিক্ষানীতি ব্যবস্থাপনা কোরআনিক ব্যবস্থাপনা হওয়া, তার ব্যবসায়িক ব্যবস্থাপনা কোরআনিক ব্যবস্থাপনা হওয়া, তার রাষ্ট্র ব্যবস্থাপনা কোরআনিক ব্যবস্থাপনা হওয়া। এটা হচ্ছে নিজেকে ইমানদার দাবি করার অর্থ। এটা হচ্ছে নিজেকে মুসলিম দাবি করার অর্থ। এটা হচ্ছে নিজের মধ্যে ইমান আছে এটা দাবি করার অর্থ। এখন দেখেন, এই জায়গা থেকে আমাদের সমাজে কয়জন মুসলমান আছে? আমার কথা কি নাই বুঝতেছেন? বললে, সে এইটা নাই মনে করে বললেই যে, চলে, নাই। সে এইটা মনে করে যে আসলে আমি তো মুসলমান, তার অর্থটা হচ্ছে আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, আমাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র কোরআনকে অনুসরণ করতে হবে, অন্য কোনো নীতি এগুলাকে প্রত্যাখ্যান করতে হবে। ওগুলাকে সবগুলা প্রত্যাখ্যান করে 3 তালাক, 14 তালাক, 28 তালাক দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনকে অনুযায়ী আমার সবকিছু পরিচালনা করতে হবে। এই যে একটা চিন্তা, এই চিন্তা লালন করার পরেই তো একজন ব্যক্তি মুসলমান হয়। কি বলেন? মানে এই চিন্তাটা জি। লালন করার পরে মানুষ মুসলমান হয় না, জি। ইমানদার হয় না? জি। এবং একজন ব্যক্তি ইমানদার দাবি করা এবং মুসলমান দাবি করার অর্থ হচ্ছে তার মধ্যে কার্যকারিতা চলে আসা। এগুলা এই কার্যকারিতা এটা চলে আসা যে ইমানদার মুসলমান মানে হচ্ছে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, ব্যবসায়িক, শিক্ষানীতি কোনো ক্ষেত্রেই কোরআনের বিপরীত কোনো কিছু সে চিন্তাই করবে না, কল্পনাই করতে পারবে না। মানে তার কল্পনাই আসবে না ভিন্নটা কখনোই। এই মুসলমান অর্থই হচ্ছে এটা। এখন দেখেন, আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছে, তারা কি মনে করে যে মুসলমান অর্থই এটা?
কি বলেন, আমার কথা বুঝছেন? না তারা কি না মনে করবে? না, তাহলে মনে এখন করে না। তাহলে এখন তাদের মুসলমান নিজেদেরকে বলতেছে যে নিজেরা তো নিজেদেরকে মুসলমান দাবি করে। এই দাবি করার অর্থটা কি? ওই যে টিয়া পাখির মতো, মানে টিয়া পাখি যেমন বলছে আমি খাবো না খাবো না, না বুঝে এও নিজেকে বলে মুসলমান, নিজে না বুঝে মুসলমান কি এটা না বুঝে, মুসলমানের কার্যকারিতা এটাকে না বুঝে, ইমান কি এটা না বুঝে, মমিন কি এটা না বুঝে নিজেদেরকে ইমানদার দাবি করে, নিজেদেরকে মমিন দাবি করে, নিজেদের ধর্ম ইসলাম দাবি করে, নিজেদেরকে মুসলিম দাবি করে। আসলে এগুলো না বুঝে ওই টিয়া পাখির মতোই করে এখন আমাদের সমাজে। প্রত্যেকটা মানে পরিভাষার ক্ষেত্রে অবস্থা এটাই, প্রত্যেকটা পরিভাষার ক্ষেত্রে অবস্থা হচ্ছে এটা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ব্যক্তি। তো ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণটা কিন্তু বুঝে শুনে হয়েছে, আমাদের সমাজে মানুষের মতো না। কি বলেন? ঠিক ঠিক ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামটা কি আমাদের সমাজে মানুষের মতো? মানে তিনি যে নিজেকে মুসলমান দাবি করেন, এটা কি আমাদের সমাজের মুসলমান একজন সবাই না যে মুসলমান দাবি করে এমন মুসলমান দাবি করে নাকি? না না। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান দাবি করার পরে পরবর্তী অবস্থা দেখেন, সে কি পরবর্তী অবস্থা কত, মানে কত কঠিন অবস্থা পরবর্তী। যে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু ইয ক্বালু লিকাওমিহিম, যে আল্লাহ পাক কোরআনে বলতেছেন কদ কানাত লাকুম, তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাতুন, উত্তম আদর্শ ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ওয়াল্লাযিনা মাহু, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা আছে তাদের মধ্যে, ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কওমকে বলতেছিল। কোন কওমকে? যারা মানে কার্যকারিতার দিক থেকে মুসলমান না, বলেন কার্যকারিতার দিক থেকে যারা কিনা মুসলমান না, এমন কওমকে বলতেছিল। কে বলতেছিল? যে যে ইব্রাহিম আলাইহিস সালাম কার্যকারিতার দিক থেকে মুসলমান, এমন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন ইন্না বুরাআউ মিনকুম, যে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা করলাম, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের আনুগত্য করো, ইবাদত করো, নিয়ম মানো, হুকুম মানো, বিধান মানো, সিস্টেম মানো, তাদেরকেও আমরা কি করলাম? বর্জন করলাম, তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্নের ঘোষণা করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে চিরশত্রুতা এবং চিরবিদ্বেষ চিরকাল থাকবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই কুফরি জীবন ব্যবস্থা, এই শিরকি পারিবারিক ব্যবস্থা, এই জাহিলি রাষ্ট্রীয় ব্যবস্থা, এই নিফাকি ব্যবসায়িক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে বর্জন না করে এক আল্লাহর কোরআনী ব্যবস্থাকে গ্রহণ না করে নিবা, এক আল্লাহর ইমানি এবং তাওহীদি ব্যবস্থাকে গ্রহণ করে না নিবা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের সম্পর্কের ছিন্নের ঘোষণা করলাম, ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে আর আমাদের মধ্যে চির বিদ্বেষ এবং চির শত্রুতার স্থাপনের ঘোষণা আমরা এরকম জারি রাখলাম। দেখেন এই হচ্ছে মুসলমান, এটা এ হচ্ছে কি মুসলমান, ইনি হচ্ছেন মুসলমান। এ দেখেন ইনি মুসলমান। এই কারণেই ইসলামের বিপরীত যখন তার কওম বিভিন্ন বক্তব্য বিভিন্ন কাজ সামনে এনেছেন, তখন তার কওমকে এইভাবে তিনি কি করেছেন? একেবারে প্রতিপক্ষ বানিয়ে এইভাবে তার সাথে লড়েছেন ইমানের দাবিতে। এটা হচ্ছে ইসলাম। একজন ব্যক্তি যখন ইসলাম কার মধ্যে আসবে, তার ইসলামটা তাকে এমন হতে বাধ্য করবে। বলেন, একজন ব্যক্তির মধ্যে যখন ইসলাম এবং ঈমান আসবে, তখন তখন তার ঈমানই তাকে বাধ্য করবে কুফরের সাথে, শিরকের সাথে, নিফাকের সাথে, জাহিলিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে। এখন যার যার ঈমান, যার যে ব্যক্তির ইসলাম তাকে কুফর, শিরিক, নিফাক, জাহিলিয়া থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বাধ্য করে না, ওই ব্যক্তির ভিতরে ঈমানই এখনো ঢুকে নাই। আমার কথা কি বুঝতেছেন? নেই জি জি। মানে যে ব্যক্তির ইসলামটা কুফুর, শিরিক, নিফাক, এবং যারা কুফুরি করে, যারা শিরকি করে, যারা নিফাকি করে, যারা জাহিলিয়াকে বাস্তবায়ন করে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে না। শোনা যায় না ভাইয়া? সাউন্ড বন্ধ হয়ে গেল। সাউন্ড হয় না তো ভাইয়া?
আমরা একটু অপেক্ষা করি। একটু অপেক্ষা করি আমরা। উস্তাদের ডিসকানেক্ট হয়ে গেছে। চলে গেছিল, তো একবার আমি এমবিতে আছি আর কি। তো ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম, মানে কারো ইসলাম যদি তাকে কুফুর, শিরিক, নিফাক, জাহিলিয়া এবং কাফের, মুশরিক, মুনাফিক এবং জাহিলিয়া বাস্তবায়নকারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করায় না, যার ইসলাম তাকে মনে করতে হবে তার ভিতরে ইমান নাই, তার ভিতরে ইমানটাই ঢুকে না। তার তার অবস্থা কেমন? ওই তোতা পাখির অবস্থা যেমন, নিজেকে ইমান, ওই তোতা পাখি যেই অর্থে বলে না খাবো না, মানে সে না কিছু খাবো না অর্থই বুঝে না, সে এই অর্থেই নিজেকে ইমানদার এবং নিজেকে মুসলিম দাবি করে, এই অর্থেই। এবং আমাদের সমাজের অধিকাংশ মানুষই, আমাদের সমাজের 9,999 জন মানুষই ওই টিয়া পাখির অর্থে, টিয়া পাখি যে অর্থ বলেছে আমি খাবো না, ওই অর্থেই নিজেদেরকে না বুঝে, না জেনে, কার্যকারিতা না বুঝে নিজেদেরকে ইমানদার এবং নিজেদেরকে মুসলিম দাবি করে। এতটুকু তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। মানে এটা তো আমার একটু মানে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তো আপনারা কি বলেন? আপনাদের সমাজ, পরিবার, রাষ্ট্রের আপনারা যেভাবে দেখতেছেন আশেপাশে, মানে এই বাস্তবতা অনুযায়ী আমার কথা তো বাড়াবাড়ি হচ্ছে না আসলে? না, না, বাড়াবাড়ি হচ্ছে না, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে এই যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করার, এটা তো হচ্ছে শিরকে আকবার। ইবাদতের ক্ষেত্রে যেই মানে যে নিয়ম নীতি যদি না মানা হয়, আল্লাহর আল্লাহর ইবাদতের ব্যাপারে কারোর সাথে কাউকে যদি অংশীদার করা হয়, তাহলে এটা ইমান ভেঙে যাবে একজন ব্যক্তি। এখন ইবাদতের ক্ষেত্রে কিছু শিরকে আজগর অর্থাৎ ছোট শিরিক আছে। ইবাদতের ক্ষেত্রে কিছু ছোট ছোট শিরিক আছে, এগুলো একটু সংক্ষিপ্তভাবে বলবো। সেটা হচ্ছে যেমন লোক দেখানোর জন্য আমল করা। আল লোক দেখানোর জন্য কি করা? গৈরুল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে কসম কাটা, গৈরুল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নামে কসম কাটা, এবং আল্লাহর নাম বাদ আল্লাহ, দিয়ে। হ্যাঁ আল্লাহর নাম বাদ দিয়ে, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে কসম কাটা, এটা এটা শিরিক, শিরকে আকবার। এবং এবং এই যে ইবাদত করা মানুষকে দেখানোর জন্য, যে কোনো কাজ করা মানুষকে দেখানোর জন্য, এটা হচ্ছে, এগুলো হচ্ছে শিরকে আসগর। এখন দেখেন, আমাদের যে সামাজিকতা একটা ধর্ম, আমরা কিন্তু প্রত্যেকটা দর্শে এই আলোচনাটা টুকটাক উঠে আসে যে বর্তমানে আহ, দুইটা ধর্ম খুব বাংলাদেশে খুব পপুলার। একটা হচ্ছে গণতন্ত্র ধর্ম, আর একটা হচ্ছে সামাজিকতা ধর্ম। তবে গণতন্ত্র ধর্মের অনুসারী থেকে সামাজিকতা ধর্মের অনুসারীর সংখ্যা হচ্ছে বেশি। কারণ গণতন্ত্রের ধর্মের অনুসারী হয় এলিট শ্রেণীর লোকরা, যারা রাষ্ট্রবিজ্ঞান, যারা রাজনীতি বুঝে, অর্থাৎ যারা রাজনীতিকবিদ এবং যারা প্রশাসনিক কাঠামোর মধ্যে আছে, এরাই সবাই গণতন্ত্র ধর্ম অনুসরণ করে। ঠিক আছে? কিন্তু সামাজিক এমন একটা ধর্ম, যেই ধর্মের অনুসরণ মানে প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা ঘরের, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা লোক করে। এখন আপনার ঘরের, আপনার পরিবারের, আপনার সমাজের লোকগুলা কোন ধর্মের অনুসারী? সামাজিক ধর্মের অনুসারী নাকি ইসলাম ধর্মের অনুসারী? এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝার একটা মূলনীতি হচ্ছে যে ইসলামের সাথে সামাজিকতার যে সমস্ত জায়গায় সংঘর্ষ আছে, ওই জায়গাগুলোতে সে ইসলামকে, সামাজিকতাকে প্রত্যাখ্যান করে ইসলামকে অন করে কিনা, ইসলামকে একমাত্র মানে কিনা, ওই জায়গাগুলাতে ইসলামের, যেমন ইসলামের সাথে সামাজিকতার সংঘর্ষ হচ্ছে একাধিক বিয়ে, ইসলামের সাথে সামাজিকতার সংঘর্ষ হচ্ছে জিহাদ, ইসলামের সাথে সামাজিক ধর্মের সংঘর্ষ হচ্ছে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা, ইসলামের জন্য সামাজিকতার সংঘর্ষ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করা, ইসলামের সাথে সামাজিকতার ধর্মের সংঘর্ষ হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা কোরআন ভিত্তিক হওয়া, জাকাত ভিত্তিক হওয়া। ইসলামের সাথে সামাজিকতার সংঘর্ষ হচ্ছে একটা অল্প বয়সী ছেলে একটা বেশি বয়স্ক মহিলাকে বিয়ে করা। ইসলামের সাথে সামাজিকতার সাথে, সামাজিক ধর্মের সাথে সাংঘর্ষিক হচ্ছে একটা ছোট মেয়েকে, একটা 2-3টা বউ আছে এমন একটা পুরুষের কাছে বিয়ে দিয়ে দেওয়া। ইসলামের সাথে সামাজিকতা ধর্মের সাংঘর্ষিক জায়গা হচ্ছে যে বাল্য বিবাহ, ছোট বয়স্ক 2 ছেলে মেয়ে, অল্প বয়স্ক ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। এই জায়গাগুলো সহ আরো অসংখ্য জায়গা আছে যে সামাজিক ধর্মের সাথে ইসলাম ধর্মের পুরো সাংঘর্ষিক অবস্থান। তো এই জায়গাগুলোতে যে সামাজিকতাকে প্রত্যাখ্যান করে ইসলামকেই একমাত্র অন করে কিনা। ঠিক আছে? যেমন সামাজিক ধর্মের নিয়ম হচ্ছে মানুষকে কিছু দেওয়া, এই যে যেটা ইবাদত বললাম, এক মানুষকে কিছু দান করে, এটা কিন্তু ইবাদত। কি বলেন, এটা ইবাদত না? মানুষকে দান করা। জি। তো সামাজিক ধর্মের সিস্টেম হচ্ছে যে মানুষ দানও, যারা একটু ভালো অবস্থানে থাকবে,
এরা একটু দানও করবে, ওই তার পাড়া প্রতিবেশীকে, তার ভাইদেরকে, বোনদেরকে। ঠিক আছে, এক এক ভাই থাকবে, 4 জন 5 জন ভাই থাকে, একটা ভাই একটু গরিব থাকে, তো ওই বড় লোক ভাই গরিব ভাইকে কি করে, দান করে। ভাতিজাদেরকে কাপড় চোপড় কিনে দেয়, ভাগ্নেদেরকে কাপড় চোপড় কিনে দেয়। কিন্তু সামাজিক ধর্মের নিয়মই আবার যে যখন কিনে দিবে, কোন একটা ঝামেলা যখন হবে, তখন একটা কিনে দিলে 3টার কথা বলবো ওই ঝামেলা, যে তোকে আমি এমন কোন কিনে দিয়েছি ধরেন এক ঈদে 20 বছরের, কিন্তু ঝামেলা ঝগড়া যখন বাঁধবে তার সাথে, বলবে এই ছোট থেকে এই পর্যন্ত প্রত্যেক ঈদে আমি তোকে কাপড় চোপড় কিনে দিলাম আর তুই আমার সাথে এটা করবি। আমার কথা কি বুঝতেছেন নি? এটাকে জি জি কোনোভাবে জি। দর্শনীয় দর্শনীয় মনে করেন? তাহলে এই যে মানে এগুলো সামাজিকতা ধর্মের একটা মানে সিস্টেমই এটা। তার মানে কেউ দান করলেই, আসলে সে দান করলেই যে আল্লাহর জন্য করতেছে, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ দান করা একটা নিয়ম, একটা বিধান। এই বিধানটা ইসলাম ধর্ম আছে, এই বিধানটা সামাজিক ধর্ম আছে। এখন তবে পার্থক্য আছে। ইসলাম ধর্মের দান করার যে নিয়ম, এটারও পার্থক্য আছে। সামাজিক ধর্মের দান করার যে নিয়ম, এটারও পার্থক্য আছে। ইসলাম ধর্মের নিয়মটা আমি একটু বলি। ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে, আপনি যখন দান করবেন, এই দান করাটা, কাউকে কোনো কিছু দেওয়াটা, যদি আল্লাহর জন্যই দিতে হবে, এবং পরবর্তীতে ওই ব্যক্তির সাথে যা কিছু হোক, ওই দানের খোটা কখনই আসবে না। এবার দেখেন, আমাদের আমাদের এলাকার গুলোর মধ্যে যে সমস্ত মসজিদ গুলো আছে, এই মসজিদ গুলোর কমিটি গুলোর সভাপতি সাহেবরা কোন একটা গ্যাঞ্জাম হলে কিভাবে নিজেকে আত্মজাহের করে যে আমি এমন করেছি, আমি এটা করেছি। তার মানে এই কথাগুলা যারা বলে, যখন এটা সেটা করে, তখনই আল্লাহর জন্য করে নাই। ওই এটা সামাজিক ধর্মের নিয়ম তো, যে আল্লাহর জন্য করা তো এগুলো মানে সামাজিক ধর্মের নিয়ম হচ্ছে, মানে দানও করবে, পরবর্তীতে এটা বলাও কোনো সমস্যা না, এটা বলাও কি না কোনো সমস্যা না। তো আর ইসলাম ধর্মের সিস্টেম হচ্ছে যে দান কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হবে। পরবর্তীতে আমি কমিটি মসজিদ থেকে আমাকে বাদ করে দিল, পুরো মসজিদে সবকিছু আমি নিজে করলো, আমি এই কথা বলার সুযোগ আমি নাই যদি আল্লাহর জন্য আমি করে থাকি মসজিদে কোনো কিছু দান, যে আমি এত কিছু করলাম, আমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আমার সবকিছু, আমার জায়গা, আমার টাকা, আমার পয়সা, এই মসজিদের প্রত্যেকটা ইটের ইট আমার টাকা দিয়ে কিনা, মানে এগুলা কোনো একটা বলার সুযোগ নাই। যে বলে, মনে মনে করতে হবে সে যখন ওই দানটা করেছিল তখনই আল্লাহর জন্য করে নাই, তখনও কার জন্য করে নাই, আল্লাহর জন্য করে নাই। ভাই ভাগ্নি, ভাতিজা, ভা এদেরকে যখন আশেপাশে গরিব পাড়া প্রতিবেশীদেরকে যখন দান করা হয়, তখন যদি পরবর্তীতে এটাকে আবার খোটা দেওয়া হয়, তাহলে বোঝা যাবে যখন ওই দানটা করেছিল তখনই সে আল্লাহর জন্য করে নাই, তখনই কি করে নাই, আল্লাহর জন্য করে নাই। তাহলে যারা দান করে খোটা দেয়, মনে করতে হবে এমন দানকারী প্রত্যেক ব্যক্তি হচ্ছে সামাজিক ধর্মের অনুসরণ করে সে দানটা করেছে। ইসলাম ধর্মের অনুসরণে দানের মধ্যে কোনো খোটা নাই, কারণ ইসলাম ধর্মের অনুসরণে দানের মধ্যে কোনো কি নাই, খোটা নাই। আর সামাজিক ধর্মের অনুসরণে দান করা সামাজিক ধর্মের বিধানের মধ্যে আছে, খোটাও এটা নর্মাল, এটা কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম ধর্মের দান আছে, কিন্তু পরবর্তীতে কোনো খোটা নাই। খোটা দিলেই মনে করতে হবে যে যখন দানটা করেছিল তখনই আল্লাহর জন্য করে নাই, যখন দানটা করেছিল তখনই কার জন্য করে নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি জি, আল্লাহর জন্য করে তখন সে। আল্লাহর জন্য করে না, তো এই কথাটা ক্লিয়ার হয়েছে নি? তাহলে দান উভয় ধর্মের বিধানের মধ্যেই আছে, সামাজিক ধর্মেও আছে, ইসলাম ধর্মেও ইসলাম ধর্ম আছে। আছে। জি জি নামাজ সামাজিক ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে। যেমন নামাজ, জুমার নামাজ পড়তে হয়, এটা ইসলাম ধর্মে আছে। আসর নামাজও ফরজ। জুমার নামাজ যেমন ছাড়া যায় না, আসর নামাজও ছাড়া যায় না। এখন আমাদের সমাজে মানুষকে ওইটা মনে করে, কি বলেন? জুমার দিন থাকতে পারে লোক, এখনো অধিকাংশ গ্রামের মধ্যে কেউই থাকতে পারে না, শহরের মধ্যে কমপক্ষে 90% পুরুষ থাকতে পারে না জুমার দিন। তো পরে পরে আসরের টাইমে এই ধাক্কা ধাক্কি ঝাড়াঝাড়ি কোথায় চলে যায়। তার মানে কি, সামাজিক ধর্মে জুমার নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আহ ঠিক আছে। কিন্তু পরবর্তী আসর নামাজটা, এটা পড়লে পড়লো, না পড়লে নাই, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম ধর্মে নামাজের বিধান হচ্ছে জুমার নামাজও ফরজ, পরবর্তীতে আসর নামাজ যেটা হচ্ছে ওইটাও ফরজ। জুমার নামাজ গুরুত্ব দিয়ে পড়তে হবে, আসর নামাজটাও গুরুত্ব দিয়েই পড়তে হবে। আমার কথাগুলো কি বুঝতেছেন নি? তো জি এই জি জি। দাড়ি রাখা থেকে শুরু করে, তারপরে পাঞ্জাবি পরা থেকে শুরু করে, সামাজিক ধর্ম পাঞ্জাবি আছে, তবে সামাজিক ধর্মের পাঞ্জাবি দাড়ি এগুলো হচ্ছে বৃদ্ধদের জন্য। ইসলাম ধর্মের পাঞ্জাবি দাড়ি হচ্ছে আহ একটা ছোটবেলা থেকে যখন দাড়ি উঠে তখন থেকে রাখবে। ঠিক আছে। তার মানে প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা আছে, সামাজিক ধর্মের মধ্যে এগুলো আছে, ইসলাম ধর্মের মধ্যে আছে। সুতরাং কেউ নামাজি হয়ে গেলে, কেউ পর্দাশীল হয়ে গেলে, কেউ ধরেন না
আহ যে পর্দার ব্যাপারে সামাজিক ধর্মের বিধান হচ্ছে যখন বোরকা বাজারে যাওয়া হবে, মার্কেটে যাওয়া হবে, তখন পর্দা করে যাওয়া হবে, ঠিক আছে। কিন্তু যখন দেবর বাড়িতে দেবরকে বাড়িয়ে দেওয়া হবে, বোনের জামাইকে ভাত বেড়ে দেওয়া হবে, তখন আর পর্দা করা লাগবে না, স্বাভাবিক, ঠিক আছে। এটা হচ্ছে পর্দার বিধান। তার মানে ওই যে এখন কেউ মার্কেটে পর্দা পরে যাচ্ছে, তার মানে সে ইসলাম ধর্মের একেবারে হিজাবি পর্দাশীল মহিলা হয়ে গেছে, এটা বলার বা ভাবার কোনো সুযোগ নাই। কারণ ওই ওই ব্যক্তি, এই একই ব্যক্তি বাড়িতে এসে পর্দা খুলে তার দেবরকে ভাত বেড়ে দিচ্ছে, তার বোনের জামাইকে ভাত বেড়ে দিচ্ছে, ঠিক আছে। সে যদি ইসলাম ধর্মের পর্দা করতো, তাহলে মার্কেটে গেলেও পর্দা করতো এবং দেবরের সাথেও করতো। আর কারণ ইসলাম ধর্মের পর্দা মার্কেটে যেমন করতে হয়, দেবরের সাথে তেমন গুরুত্বের সাথে করতে হয়, আরো বেশি গুরুত্বের সাথে করতে হয়। তো বোনের জামার সাথে আরো বেশি গুরুত্বের সাথে করতে হয়। তার মানে বোঝা গেল তার পর্দাটা ইসলামিক পর্দা নয়, ইসলাম ধর্মের পর্দা নয়, তার পর্দা হচ্ছে সামাজিক ধর্মের পর্দা। বলেন তার ধর্ম, তার পর্দা কি? এমন অনেক ইবাদত আছে যেগুলো আসলে ইসলাম ধর্মের সাথে, সামাজিক ধর্মের সাথে বিশাল সংঘর্ষ রাখে। এবং কিছু ইবাদত আছে যেগুলো সাংঘর্ষিক রাখে না। এখন যেগুলো সংঘর্ষ রাখে না, ওই ইবাদত গুলো যে ইসলামের করে, এটা বোঝা যাবে কিভাবে? এটা বোঝা যাবে যে ইবাদত গুলো সংঘর্ষ বাঝে ওই ইবাদত গুলা আর ইসলামেরটা করে আর সামাজিকতাটা বাদ দিয়ে দেয়, তখন বোঝা যাবে সে বাকি ইবাদত গুলো ইসলামেরটা করে। আমার কথা কি, এই কথাটা কি সবাই বুঝছেন কিনা আমি যে কথাটা বললাম এখন? জি ইনশাআল্লাহ জি। মানে সামাজিক ধর্মের সাথে প্রত্যেকটা ইবাদতের কিন্তু আমাদের সাংঘর্ষ না, প্রত্যেকটা ইবাদত কি না সংঘর্ষ না। সংঘর্ষ না, কিছু কিছু ইবাদত মানে সংঘর্ষবাদ, সাংঘর্ষিক। তো এখন সাংঘর্ষিক ইবাদত তো করবে না, ঠিক আছে, সমাজের সামাজিক ধর্মের অনুসারী লোকেরা। তো এখন ইসলাম ধর্মের আরো অনেক বিধান আছে যেগুলো সামাজিক ধর্মের সাথে সাংঘর্ষ না। তো ওই বিধানগুলো সে কোন ধর্ম হিসাবে পালন করছে বলে গণ্য হবে? যদি কেউ সংঘর্ষে বাজে অবস্থা সামাজিকতাকেই প্রাধান্য দেয়, তাহলে মনে করতে হবে বাকি পদ্মাটাও ইসলাম ধর্মের কারণে সামাজিক পদ্মা করেছে, নামাজটাও ইসলাম ধর্ম পড়ে নাই, সামাজিক ধর্ম নামাজ আছে, সামাজিক ধর্মের নামাজ পড়েছে, ঠিক আছে। আরো দান করাটাও ইসলাম ধর্মে আছে, সামাজিক ধর্মেও আছে। তো দান ইসলাম ধর্মের করে নাই, সামাজিক ধর্মের করেছে। তো যেই জায়গাগুলোতে সংঘর্ষ বাজে, ওই জায়গাগুলোতে যদি ইসলামকে কেউ প্রাধান্য দিতে না পারে, বোঝা যাবে যেই সমস্ত জায়গাগুলোতে সংঘর্ষ নাই সামাজিক ধর্মের সাথে, ওই জায়গাগুলোতে সে সামাজিক ধর্মের অনুসারী হিসাবে ওই আমলগুলো করেছে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে করে নাই। আমার এই কথাটা কি ক্লিয়ার? বুঝছেন কেউ সবাই? কেউ বুঝে না থাকলে একটু বলেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা আর কি। সবাই বুঝছেন তো এই কথাটা আমার? বুঝছি বুঝছি। এখন ওস্তাদ যে কথাটা বলছেন ওটা খেয়াল করি নে। খেয়াল না করলে এখন প্রশ্ন করার সুযোগ নাই, খেয়াল করার দ্বারা শুনতে হবে। জি বুঝতে পারছি। যে তাহলে আমরা ইবাদতের ক্ষেত্রে শিরিকের সংক্ষিপ্ত একটা রূপরেখা পেলাম। দোয়ার ক্ষেত্রে আহ দোয়ার ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করা মানে হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করা। আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকটা পাঁচ ভাবে হয়। ইবাদতের ক্ষেত্রে যদি অংশীদার সাব্যস্ত করা হয়, আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয়। এবং দোয়ার ক্ষেত্রে যদি অংশীদার সাব্যস্ত করা হয়, এটা আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয়। 2 নাম্বার শিরিকের ধরন এটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। যে ওয়ালা তাদউ, আল্লাহ আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ালা তাদউ, আপনি কি করেন না, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করিয়েন না। মা লা ইয়ানফাউকা, যেই যে আপনাকে কোনো উপকার পৌঁছাতে পারে না, ওয়ালা ইয়াদুরুকা, আপনাকে কোনো ক্ষতিও পৌঁছাতে পারে না, এমন কারো কাছে আল্লাহ ব্যতীত আপনি প্রার্থনা করিয়েন না। ফাইন ফাআলতা, আপনি যদি করেই ফেলেন, এই যে আমি নির্দেশ করতেছি এরপরও যদি আপনি করে ফেলেন, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখানে এই আয়াতের ধরনের মধ্যে অনেক বড় একটা শিক্ষা আছে আমাদের। আল্লাহ কোরআন কারীমের অনেক জায়গায় এই ধরনের ধমকি আল্লাহ নবীকে দিয়েছেন। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, আপনি আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা পূর্ণাঙ্গ বর্ণনা করুন। আপনি যদি বর্ণনা করার ক্ষেত্রে কোনো কারচুপি করেন, কোন একটাকে বাদ দেন, তাহলে যেন আপনি রিসালাতের দায়িত্বকেই আদায় করলেন না, ঠিক আছে। মানুষের ভয়ে যদি বাদ দেন কোনো একটা, তাহলে রিসালাতের দায়িত্বকে যেন আপনি আদায় করলেন না। ফালা তুতিইল মুনাফিকিনা ওয়াল কাফিরিন, আপনি মুনাফিক এবং কাফেরদেরকে কোনোভাবে অনুসরণ করিয়েন না।
দেখেন এরকম অনেক জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে একটু ধমকের সুরে কথাগুলো বলেছেন। এবার একটু চিন্তা করা, তার মানে বোঝা গেল কি, আল্লাহর নবীর চাইতে পৃথিবীতে আরো সম্মান অন্য কারো বেশি কখনো হতে পারে কি বলেন? না, আমার কথা কি অবশ্যই না, বুঝতে- অবশ্যই না। না। আল্লাহর নবীর চাইতে কখনো সম্মান কারো বেশি হতে পারে না। তার মানে বোঝা গেল কি, সম্মান আল্লাহর নবী এত বেশি হওয়া সত্ত্বেও আল্লাহর বিধানের ব্যাপারে নবীরও যদি অতিরঞ্জন হয়ে যায় তাহলে নবীকেও আল্লাহ তাআলা ছাড় দিবেন না। তার মানে বোঝা গেল কি, আল্লাহর বিধানের ব্যাপারে অতিরঞ্জন যদি কারো মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাকে এরকম ধমকের সুরে কথা বলতে হবে, এটা বলা জরুরি বিষয়। এটা বলা কি, এবার সে যত বড়ই বড় হোক। একটু চিন্তা করে দেখেন তো আমাদের সমাজে এই যে আমি একটা রূপরেখা বললাম, এটাকে কোনোভাবে নিবে? মানে একজন একজন বড় আলেম, বড় শায়েখ সুস্পষ্ট ভাবে ধরিয়া দৃষ্টিকোণে তার পদস্খলনের মধ্যে আছে, যে কোনো একটা দৃষ্টিকোণ থেকে। এখন তাকে যদি মানে এইভাবে মানে বোঝা গেল কি, তাকেও একটু কঠিন ভাবেই বলতে হবে, মানে এ আয়াত যেটা বলে। এখন তাকে কঠিন ভাবে বলা দূরের কথা, তাকে বলাই তো যাবে না। আমাদের সমাজের অবস্থান হচ্ছে এটা। আমার কথা কি বুঝতেছেন নি? আমাদের সমাজের অবস্থা হচ্ছে কঠিন ভাবে বলা দূরের কথা, তাকে বলাই যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ফাইন ফাল, আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন, তাহলে নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে বুঝা গেল এই আয়াত থেকে, দোয়া কেবলমাত্র আল্লাহর সাথেই করতে হয়, আল্লাহর কাছেই করতে হয়, অন্য কারো কাছে দোয়া করা যায় না। অন্য কারো কাছে দোয়া করলে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরকে লিপ্ত হওয়ার কারণে ওই ব্যক্তি মুশরিক বলে গণ্য হবে। তো আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয় পাঁচ ভাবে। একটা হলো ইবাদতের ক্ষেত্রে যদি অংশীদার সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয়, এবং দোয়ার ক্ষেত্রে যদি অংশীদার সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয়। তারপরে মোহাব্বতের ক্ষেত্রে যদি কি করা হয়, অংশীদার সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয়। এখন মোহাব্বতের বিষয়টা একটু গুরুত্ব দিয়ে আমরা শুনি। মোহাব্বত তিন ধরনের হয়। মোহাব্বত কয় ধরনের? 3 ধরনের। তিন ধরনের। এক নম্বর হচ্ছে মোহাব্বত হচ্ছে বড় ছোটকে মহব্বত, মানে ছোটরা বড়দেরকে মহব্বত করা, সন্তানরা পিতামাতাকে মহব্বত করা, ছাত্ররা ওস্তাদকে মহব্বত করা। মানে এই যে এই ধরনের মহব্বত গুলা, এগুলো শরিয়ার তাকাজা, মানে এগুলো শরিয়া চায়। এই ধরনের মহব্বত গুলা, এটা করার সওয়াবের কাজ। এটা কি কাজ? সওয়াবের কাজ। দুই নম্বর মহব্বত হচ্ছে শরিয়ার খেলাফ মহব্বত, শরিয়ার বিপরীতে কাউকে মহব্বত করা। শরিয়ার বিপরীতে গিয়া কাউকে, আল্লাহর অবাধ্যতায় কাউকে কি করা? মহব্বত করা। দুই মহব্বত নম্বর। করা। প্রথম নম্বর হচ্ছে মানে এমনি যেটা শরিয়ার বৈধ কোনো কাজে কারো মহব্বত করা, কাউকে মহব্বত করা। তো সেটা তো শরিয়ার তাকাজা যে এই মহব্বত চায়। যেমন বড়রা ছোটরা বড়দেরকে মহব্বত করবে, সন্তানরা পিতামাতাকে মহব্বত করবে। মহব্বতের দ্বিতীয় নম্বর ধরন হচ্ছে আল্লাহর অবাধ্যতায় অন্য কাউকে মহব্বত করা। এটা হচ্ছে হারাম। এমন ধরনের মহব্বত কি? আল্লাহর অবাধ্যতায় অন্য কাউকে মহব্বত করা, এটা হচ্ছে হারাম। কথা কি বুঝেননি আমার? কথা জি, জি, বুঝ- বুঝতে পারছি, বুঝতেছি। জি, বুঝতে পারছি। হুম। এগুলো একটু গুরুত্ব সহকারে শুনতে হবে। হ্যাঁ, একটু গুরুত্ব সহকারে শুনতে হবে, মনোযোগ দিয়ে। দুই নাম্বার মহব্বতের ধরন যেটা, সেটা হচ্ছে আল্লাহর অবাধ্যতায় কাউকে মহব্বত করা। এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে কি? হারাম। হারাম। হ্যাঁ, তিন নাম্বার হচ্ছে আল্লাহর অবাধ্যতায় কাউকে মহব্বত করা আল্লাহর মতো করে। বলেন, আল্লাহর অবাধ্যতায় কাউকে মহব্বত করে কি করে? আল্লাহর মতো করে। এখন আল্লাহর মতো করে এটা আবার কেমন? এটার কার্যত রূপ চাইতে শুনেন। আল্লাহর মতো করে এই কথার অর্থ হচ্ছে আল্লাহকে মহব্বত করতে হয় কিভাবে? আল্লাহকে মহব্বত করতে হয় এইভাবে যে আল্লাহর মহব্বতের সামনে কোনো কিছুই বাধা হবে না। পিতা মাতা, আত্মীয় স্বজন, দুনিয়া, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র, বউ, ছেলে মেয়ে, পোলাপান, সমাজ, কোনো কিছুই আল্লাহর মহব্বতের সামনে কখনোই বাধা হতে পারবে না। ঠিক আছে? বাধা হতে পারে না। এইভাবেই আল্লাহকে মহব্বত করতে হয়। আল্লাহকে কিভাবে করতে হয়? যে আল্লাহর মহব্বতের ব্যাপারে ছেলে সন্তান কখনো বাধা হইতে পারবে না। ছেলে সন্তান বাধা হলে ছেলে সন্তানকে বাদ দিয়ে আল্লাহকে মহব্বত করতে হবে।
পিতামাতা বাধা হতে পারবে না, বাধা হলেও তাদেরকে বাদ দিয়ে আল্লাহকে মহব্বত করতে হবে। সমাজ, রাষ্ট্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ বাধা হতে পারবে না। তাদেরকে বাধা হলে তাদেরকে বাদ দিয়েই আল্লাহকে মহব্বত করতে হবে। এই যে আল্লাহকে মহব্বত কিন্তু এইভাবে করতে হয়। এখন কোনো ব্যক্তি যদি শরিয়ার আল্লাহর অবাধ্যতায় অন্য কোনো ব্যক্তিকে এইভাবে মহব্বত করে, অর্থাৎ এই যে ওই ব্যক্তির মহাব্বত, ওই কোন একজন ব্যক্তি নির্দিষ্ট কাউকে মহব্বত করতে গিয়া এমন একটা কার্যত রূপ ধারণ করিয়েছে যে ওই ব্যক্তির মহব্বতের সামনে যে কেউ বাধা হয়েছে তাকে বাদ দিয়ে দিয়েছে। পিতামাতা বাধা হলে, আল্লাহ বাধা হলে, কোরআন বাধা হলে, নবী বাধা হলে, হাদিস বাধা হলে, ইসলাম বাধা হলে, সব বাদ। সব কি? আমার কথা কি বুঝতেছেন নি? এমন মহব্বতের বাস্তবিক রূপ আমাদের দেশে আছে কিনা? আল্লাহর মতো করে অন্য কাউকে মহব্বত করা। জি জি আছে অনেক। দেখেন এই যে বর্তমানে ধরেন না রাজনৈতিক যে দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলার নেতা অনুসারীরা তাদের নেতাদেরকে মহব্বত করতে গিয়া, মানতে গিয়া, দল করতে গিয়া যদি কোরআন বিপরীত হয়, নবী বিপরীত জি। হয়, আল্লাহ বিপরীত হয়, তখন তবুও পাল্টায়। তবুও তাই মানি। কি বলেন? মানে এবং তখন এমন কোরআনকে কথা বাদ বলে দিয়ে, যে মরার সময় তার নাম নিয়ে মরবো। যে তাহলে কোরআনকে বাদ দিয়ে ওই তাদের দলের নেতাকে মানে, নেতার কথাকে বাদ দেয় মানে, নবীকে বাদ দিয়ে তাদের দলের নেতার কথা মানে, দলের নেতাকে মানে, আল্লাহকে বাদ দিয়ে তাদের নবীর কথাকে মানে, এবং তাদের তাদের দলের নেতার কথাকে মানে এবং তাদের দলকে মানে। এটা তো শুধু নদীর একটা না, পুরা দেশের অবস্থাই হচ্ছে এটা। জি রাজনৈতিক অঙ্গনের পুরা রাজনৈতিক অঙ্গনের অবস্থাই হচ্ছে এটা, যে তাদের মহাব্বতটা আল্লাহর সাথে শিরিক হচ্ছে, তাদের মহাব্বতটা কি হচ্ছে? আল্লাহর সাথে শিরিক হচ্ছে। হচ্ছে। তো তারা এমন ভাবে ব্যক্তিকে, বস্তুকে, দলকে, সংগঠনকে মহব্বত করতেছে যে ওই মহব্বতের সামনে যদি আল্লাহ, নবী, কোরআন কোনো কিছু দাঁড়ায়, তখন এগুলাকে কোনো কিছুকেই কেয়ার করে না, সবগুলোকে বাদ দিয়েই ওই দল, সংগঠন, নেতাকে তারা মহব্বত করে। কি বলেন, এটা কার্যত বাস্তবতা কিনা? জি জি অবশ্যই বাস্তবতা এটা। এটা কার্যত বাস্তবতা। তো এবার আসেন, এই যে মহব্বত, এই ধরনের মহব্বতটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক। তাহলে মহব্বত আগের যে দুইটা ধরন বলা হয়েছে, প্রথম ধরন যেটা, যেটা শরিয়ার খেলাফ হয় না, শরিয়া বৈধ বিষয়ে কাউকে মহব্বত করা, তাহলে এটা হচ্ছে জায়েজ, কোনো সমস্যা নাই। 2 নাম্বার, রবের অবাধ্যতায় কাউকে মহব্বত করা, তাহলে এটা হচ্ছে হারাম। আর রবের অবাধ্যতায় কাউকে মহব্বত করা রবের মতো করে, আল্লাহর অবাধ্যতায় কাউকে মহব্বত করা আল্লাহর মতো করে, এটা হচ্ছে শিরিক। এটা হচ্ছে কি? শিরক। শিরিক। তাহলে এই মহব্বতের ক্ষেত্রে বাংলাদেশের কার্যত অবস্থা হচ্ছে, রাজনৈতিক পুরো অবস্থানটাই মহব্বতের ক্ষেত্রে শিরকে লিপ্ত। বলেন, রাজনৈতিক পুরো অবস্থানটাই কি? রাজনৈতিক পুরো মহব্বতের শিরক। হ্যাঁ, রাজনৈতিক পুরো প্রেক্ষাপটটা হলো মহব্বতের সাথে শিরকে লিপ্ত। আমরা মোদি বিরোধী বাংলাদেশে ওলামায়ে কেরাম আন্দোলন করলো, ঠিক আছে, তারপর ওই ভাস্কর্যের বিপরীত আন্দোলন করলো। এবার দেখেন, ভাস্কর্যের বিপরীত আন্দোলন করা যখন হয়েছিল, মানে বাংলাদেশের আওয়ামী লীগের একেবারে তৃণমূল থেকে একেবারে এলাকার যে রাজনীতিও বোঝে না, হুজুরদের বিরুদ্ধে। এবং জি ঘটনাটা তো এমন ছিল, জি জি স্যার। হুজুরদের কি বিরুদ্ধে। তার মানে এদের দলের বিপরীত গেছে এখন হুজুররা। বা আল্লাহর ভাস্কর্য নির্মাণ করা হারাম, শরিয়া এবং আল্লাহর এই বিধান, কোরআনের এই বিধান, ইসলামের এই বিধান তাদের দলের বিপরীত গিয়েছে, তাদের দলের নেতার বিপরীত গিয়েছে, তাদের সংগঠনের বিপরীত গিয়েছে। তো এখন তাদের দল এই আল্লাহকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে তাদের দলকেই বেশি ভালোবাসতে হবে। এই জন্য তারা অলরেডি বাদ দিয়েও দিয়েছে। এবং এটা শুধু তারা না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা সেকুলার রাজনৈতিক দল মহাব্বতের ক্ষেত্রে আল্লাহর শিরিকে লিপ্ত, আল্লাহর সাথে শিরিকে লিপ্ত। ঠিক। বাংলাদেশের প্রত্যেকটা সেকুলার রাজনৈতিক দল মহাব্বতের ক্ষেত্রে আল্লাহর শিরিকে লিপ্ত আছে। মহাব্বতের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে লিপ্ত। মহাব্বতের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে কিসে লিপ্ত? শিরিকে শিরকি লিপ্ত। লিপ্ত। জি, তাহলে মহাব্বতের বিষয়টা আমরা বুঝলাম। তারপর হচ্ছে ভয়। ওই মহাব্বতের মধ্যে ভয়ও 3 প্রকার, মহাব্বতের মতো ভয়ও কয় প্রকার? ভয় তিন তিন প্রকার। প্রকার। 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে বৈধ বিষয়ে কাউকে ভয় পাওয়া, যেমন ছেলে সন্তান তার পিতা মাতাকে ভয় পায়, ছাত্ররা তার ওস্তাদকে ভয় পায়, ছোটরা বড়দেরকে ভয় পায়। এই ভয়ে, এটা কখনো এটা গুনাহ নয়। 2 নম্বর ভয় হচ্ছে আল্লাহর অবাধ্যতায় কাউকে ভয় করা।
না, আল্লাহর অবাধ্যতা দিয়ে কি করা? ভয় করা। ভয় করা। ওকে, ভয়। এইটাও বর্তমানে ওই কার্যত রূপ আছে রাজনৈতিক দলদের মধ্যে। তারা আল্লাহর উলুহিয়াতের সাথে, ভয়ের ক্ষেত্রেও আল্লাহর উলুহিয়াতের সাথে কি আছে? শিরকে লিপ্ত আছে। ভয়ের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে তারা শিরকে লিপ্ত আছে রাজনৈতিক দলরা। এবং এক্ষেত্রে আসলে আমাদের অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক আলেম ওলামা, অনেক মানে বিজ্ঞজনেরাও এই ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে ভয়ের যেই শিরকটা আছে, এই ক্ষেত্রে তারা আল্লাহর সাথে শিরক লিপ্ত। এটা কিভাবে? হ্যাঁ, এটা কিভাবে দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনা নাসা কাখশিয়াতিল্লাহি আও আসাদ্দা খাশিয়া। যে যখন কিতালকে ফরজ করা হলো তাদের উপর, ইযা ফারিকুম মিনহুম, তাদের মধ্য হতে একটি দল, ইয়াখশাউনা নাস, মানুষকে ভয় করা শুরু করলো, কাখশিয়াতিল্লাহ, আল্লাহকে ভয় করা। এই ভাইরা মিউট করেন, ভাইরা মিউট করে ফেলেন। আল্লাহকে ভয় তারা মানুষকে ভয় করা শুরু করলো আল্লাহকে ভয় করার মতো। আসাদ্দা খসি, অথবা আল্লাহ থেকে বেশি ভয় তারা করলো। ঠিক আছে, অকলু, তারা কি বললো? রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আল্লাহ, কেন আপনি আমাদের প্রতি কিতালকে ফরজ করে দিলেন এত তাড়াতাড়ি? লাউলা আখারতানা, যদি আর কিছুদিন আপনি একটু বিরত রাখতেন, বিলম্ব করতেন, ইলা আজালিন করিব, অল্প সময়ের জন্য। আল্লাহ বলতেছেন কুল মাতা ও দুনিয়া কলিল, যে দুনিয়ার উপভোগ সামগ্রী এগুলো একেবারে সামান্য। ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা, আখিরাতে হচ্ছে উত্তম যারা আল্লাহকেই কেবলমাত্র ভয় করে। ওয়ালা তুযলামুন, তোমরা কখনই জুলুমের শিকার হবে না। এবার দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? এই ভাই মিউট করেন তো, কে আনমিউট করে রেখেছেন? আনিসুর ভাই কুমিল্লা থেকে মিউট করেন। এই জায়গাটা একটু ভালো করে শুনেন, যে ভয়ের ক্ষেত্রে তো আমরা তিন ভাবে, ভয় তিন প্রকার এটা শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর প্রকার হচ্ছে ভয়ের যে বৈধ বিষয়ে কাউকে ভয় করা, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। দুই নম্বর হচ্ছে আল্লাহর অবাধ্যতায় কাউকে ভয় করা, তাহলে এটা হচ্ছে হারাম। আর তিন নম্বর হচ্ছে আল্লাহর অবাধ্যতায় কাউকে আল্লাহর মতো করে ভয় করা, এটা হচ্ছে শিরিক। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক। এই ধরনের শিরিকের মধ্যে আমাদের দেশের রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক কর্মীরা লিপ্ত রয়েছে, এবং এই ধরনের শিরিকের মধ্যে অনেক সাধারণ মানুষ এবং আলেম আলেম ওলামারা লিপ্ত রয়েছে। কিভাবে? সেটা হচ্ছে দেখেন, আল্লাহ পাক কোন এই আয়াতে বললেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে, জিহাদকে ফরজ করা হলো, ইদা ফারিকুম মিনহুম, তখন তাদের মধ্য হতে একটি দল, ইয়াখশাউনা নাস, মানুষদেরকে ভয় করা শুরু করলো, কাখশিয়াতিল্লাহি, আল্লাহকে ভয় করার মতো। আসাদ্দা খসিয়া, অথবা এর চাইতে বেশি ভয় করা শুরু করলো মানুষদেরকে। তখন তারা কি বললো? ক্বালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আল্লাহ, আপনি কেন আমাদের উপর এত তাড়াতাড়ি কিতালকে ফরজ করলেন? লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আর অল্প কিছুদিনের জন্য একটু দেরি করতেন, বিলম্ব করতেন। আল্লাহ বলেছেন কুল মাতাউদ দুনিয়া কলিল, যে আপনি বলে দেন হে নবী, আপনি বলে দেন যে দুনিয়ার উপভোগ সামগ্রী হচ্ছে অল্প দিনের, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাতটাই হচ্ছে উত্তম মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। তো এখন দেখেন, এখানে যখন জিহাদকে ফরজ করলো, তারা মানুষকে ভয় করা শুরু করলো। তাদেরকে ভয় করা শুরু করলো, মানুষকে। বলেন, মানুষকে ভয়টা স্বাভাবিকভাবে করে না, কিভাবে করছে? আল্লাহর মতো করে। আল্লাহর মতো করে ভয় করার অর্থ কি? আল্লাহর মতো ভয় করার অর্থ হচ্ছে আল্লাহর ভয়ে সামনে কোনো কিছু বাধা না হওয়া। বলেন মুমিন আল্লাহকে ভয় কিভাবে করতে হবে? যে আল্লাহর ভয়ের সামনে কোনো কিছু বাধা কখনই হবে না। আল্লাহর ভয়ের সামনে যেটা বাধা হবে সেটাই বাদ দিয়ে দিবে মুমিন। তো এরা কি করছে? মানুষদেরকে এইভাবে ভয় করা শুরু করে দিয়েছে, যে মানুষের ভয়ের সামনে জিহাদটা বাধা হয়ে গেছে, জিহাদকে বাদ দিয়ে দিয়েছে। বলেন, আল্লাহ ইয়াতে বলেন মানুষের ভয়ের সামনে তাদের বাধা হয়েছে দাঁড়িয়েছে কি? জিহাদটা। তো জিহাদটাকে তারা কি করে দিয়েছে? বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝেন না আমার? জিহাদটাকে কি করে দিয়েছে? বাদ দিয়ে বাদ দিয়েছে। দিয়েছে, বাদ দিয়ে তো দিয়েছে। এটাই হচ্ছে আল্লাহর মতো করে মানুষকে ভয় করে, যেটা হয়েছে। এবার একটু চিন্তা করে দেখেন,
এই যে ইয়াখশাউনা নাসা কা খাশিয়াতিল্লাহ, আল্লাহ সেই নবী সাল্লামের যুগে যেটা বললেন, এখন কি এটার বাস্তবতা নাই না আরো বেশি? এখন আরো বেশি বাস্তবতা। আরো বেশি। এর বাস্তবতা কেমন বেশি? কয়েকটা কয়েকটা উদাহরণ দিই, বুঝবেন। দেখেন, বাংলাদেশে আমার জানা মতে এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসার প্রশাসন নিজে আইসা জিহাদি বই চেক কইরা কোনো ছাত্রকে বা কোনো হুজুরকে গ্রেফতার করে মাসা ভিতর থেকে নিয়ে গেছে, বা জিহাদি বই চেক করতে মাদ্রাসায় ঢুকেছে। আমার জানা মতে বাংলাদেশের কোনো জায়গায় এমন অবস্থা তৈরি হয় নাই। এবার দেখেন, কোন প্রশাসন আসলো না কোনো মাদ্রাসার মধ্যে জিহাদি বই তালাশ করার জন্য, জিহাদি বইয়ের অনুসন্ধান করার জন্য, জিহাদি বই টাং থেকে কি করার জন্য, চেক করার জন্য। কিন্তু বাংলাদেশের ৯,৯৯৯টা মাদ্রাসায় বর্তমানে জিহাদি বই পড়া নিষিদ্ধ। এটা আসলে যতই যেভাবেই যত হেকমতেই বলুক, আল্লাহ পাক কোরআনের ফরজ যেই বিধানগুলা, ওগুলার ওসাইল মাধ্যম যেটা হয় ওইটা কিন্তু ফরজ। মানে জিহাদটা ফরজ, জিহাদের মাধ্যম, জিহাদি বই পড়া, জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া এটা ফরজ। তো ফরজ কোনো কারণে কোনো বন্ধ হইতে পারে না, অন্য কোনো হিকমতে ফরজ কাজ কখনো কি হইতে পারে না, বন্ধ হতে পারে না। তাহলে এখন দেখেন, তো এই যে ফরজ, এখন এই যে ৯,৯৯৯টা, আমার মনে হয়, আমি তো স্বাভাবিক দেখি না এমন খুব কমই মাদ্রাসা যে আসলে অনুমোদন আছে। হয়তো হাতে গোনা পুরো মাদ্রাসা আমার জানার মতো বাংলাদেশের হয়তো 10-20টা মাদ্রাসা হবে যে অনুমোদন আছে। এমনকি অনেক মাদ্রাসা এমন আছে, নির্দিষ্ট কিছু আলেম আছে, ওই আলেমদের বই যারা পড়ে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়। তাহলে এবার দেখেন আপনি, মানে কি পরিমাণ তাগুদের ভয় তাদের অন্তরে ঢুকেছে। মানে আল্লাহ করেছেন জিহাদকে ফরজ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াতিকুম ফায়ামিলুনা মাইলাতান ওয়াহিদা, যে কাফেররাই কামনা করে যে তোমরা নিরস্ত্র হয়ে যাও, যাতে করে তোমাদেরকে একসাথে সবদেরকে মেরে ফেলতে পারে। তো দেখেন, নিরস্ত্র থাকা এটা কাফেরদের কামনা। এটা কাদের কামনা? কাফেরদের কামনা। এখন আমরা যারা ছাত্রদেরকে বই পড়তে দিচ্ছি না জিহাদের, এটা ধর না অস্ত্রের, এটা অস্ত্রও না, মানে ও একটু জিহাদের স্বাভাবিক একটু আলোচনা কথাবার্তা, এটাকেও আমরা যারা দিচ্ছি না, তাহলে আমাদের চাওয়াটা আর কাফেরদের চাওয়াটা একরকম একরকম হয়ে গেল না? জি, আমার কথা বুঝতে পারেন? আমাদের চাওয়া একরকম কাফেরদের হয়ে গেল। চাওয়া একরকম হয়ে গেল না? কাফেররা হ্যাঁ, চায় ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, কাফেররা চায় তোমরা যাতে করে সবসময় এটা ভালোবাসা, ওয়াদা মানে ভালোবাসা, কাফেররা এইটাই কামনা করে, এইটাই ভালোবাসে, এইটাই চায় তোমাদের থেকে তোমরা নিরস্ত্র থাকো, তোমরা কি থাকো, যাতে করে তোমাদেরকে একসাথে শব্দকে শেষ করে দিতে পারে। তো এখন আমরাও যদি এটাই চাই, তাহলে কাফেরদের চাওয়া আর আমাদের চাওয়া এক হয়ে গেল না? তা আল্লাহ তো এটা, এটা কাফেররা এটা চায়, এটা তো আল্লাহ আমাদেরকে এটা বুঝাইলেন যে কাফেররা এটা চায়, কিন্তু তোমরা কখনো এমন হয়ে যাও না। এই জন্যই তো এই আয়াত নাযিল করেছেন যে কাফেররা চায় তোমরা নিরস্ত্র থাকো, কিন্তু তোমরা কখনো নিরস্ত্র হইও না, তোমরা কখনো কি হইও না, নিরস্ত্র হইও না। তো এখন আমরা মাদ্রাসাগুলোর মধ্যে মানে জিহাদি বই পড়তে, মানে একটা জিহাদ তো দূরের কথা, অস্ত্র দূরের কথা, প্রশিক্ষণ দূরের কথা, জিহাদি বইটা যদি কোনো মাদ্রাসায় নিষিদ্ধ থাকে, একটু চিন্তা করে দেখেন যে মানুষের ভয় কি পরিমাণ ঢুকছে এই অন্তরে। মানে আল্লাহর, মানে মানে আল্লাহকে যেভাবে ভয় করতে হয় এর চেয়ে বেশি ঢুকেছে। কারণ একদিনও আসলো না তার মাদ্রাসা প্রশাসন, একদিনও তার মাদ্রাসা ফোন করলো না, একদিনও তার মাদ্রাসা কোনো অভিযান ছিল না। এর আগেই সে মানে সব জিহাদ তো বাদেই, অস্ত্র তো বাদেই, ট্রেডিং তো বাদেই, জিহাদি বইটা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে আমার সাথে। আমার কথা কি বুঝতেছেন নি আপনারা? জি তাহলে কি বুঝতেছি। তাহলে কি, তাহলে কি পরিমাণ ভয়, মানে আল্লাহর, আল্লাহকে তো এইভাবে ভয় করতে হয় যে আল্লাহর ভয়ের সামনে কোনো কিছু বাধা হয় না। এখন তাগুদের ভয়ের সামনে, তাগুত জিহাদ করলে ধরবে, তাগুত জিহাদি বই করলে, বই পড়লে ধরবে, তাগুত জিহাদের প্রশিক্ষণ নিলে ধরবে। তো এই যে তাগুতকে এইভাবে ভয় করতেছে যে সবকিছু বাদ। এবার আল্লাহ কি বললো দেখেন, আল্লাহ বলছেন যে অস্ত্র সাথে থাকতে, আল্লাহ বলছেন যে আহ তোমরা জিহাদের প্রশিক্ষণ নাও, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলেছেন তোমাদের উপর জিহাদ ফরজ। এখন আল্লাহ কি বললেন, কোরআন কি বললেন, নবী কি বললেন, আবু হানিফারা কি বললেন, ইমামরা কি বললেন, সব বাদ দিয়ে তাগুত কি বললেন সেটাকেই মানতেছে। এবং এবং সবগুলাকে একেবারে পুরা উপেক্ষা করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এখানে। তাহলে এইটাই হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক। এটা হচ্ছে কি আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক। তা আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরিক থেকে
হিফাজত করুন। তারপরে এই আয়াতে যেটা বলছে অকল রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, মানে মুনাফিকরা সব সময় বলবে যে এ, এখন জিহাদের সময় না, মানে এইটা যারা বলবে তারা মুনাফিক। বলেন এই কোরআনে কি মানে এখানে আল্লাহ বললেন কি এটা কিন্তু মুনাফিকদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। তার মানে বোঝা গেল কি মুনাফিকরাই কেবলমাত্র বলবে যে এখন জিহাদের সময় না, এখন কিসের সময় না, মানে এখন জিহাদের সময় না। তার মানে ওজোর আপত্তি, মানে জিহাদের ক্ষেত্রে ওজোর আপত্তি একমাত্র মুনাফিকরাই কি করে তুলে ধরে বা মুনাফিকরাই পেশ করার চেষ্টা করে। মুনাফিক ছাড়া কখনো কোনো মুমিন জিহাদের ক্ষেত্রে ওজোর আপত্তি পেশ করতে পারে না। হ্যাঁ, বাস্তবিক কেউ যদি মাজুর হয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু আমাদের দেশে এই ধরনের মানুষ একেবারে স্বল্প যারা বাস্তবিক মাজুর। তো এছাড়া ওজোর আপত্তি তুলে ধরা এটাই নিফাক। খুব মূলনীতিটা খুব ভালো করে বুঝে রাখেন, জিহাদের ব্যাপারে ওজোর আপত্তি তোলা এটাই হচ্ছে নিফাক। তারপর আল্লাহ বলতেছেন, তারপরে এরা কি বলেছেন, লাউলা আখরতানা ইলা আজালিন করিব, ঠিক আছে অল্প কিছুদিনের জন্য জিহাদকে বিলম্ব করে দিতেন। এখন দেখেন জিহাদকে যে বিলম্ব করে দিতে তারা বললেন, এটা কেন বললেন? কারণ জিহাদ হয়ে গেলেই তো মরে যাইতে হবে। জিহাদ হয়ে গেলে কি করতে হবে? মরে যেতে হবে, কথা বুঝছেন না? আর মরে মরে গেলে তো যেতে হবে। হ্যাঁ, মরে গেলে তো দুনিয়ার এসিওয়ালা বাড়ি, এসিওয়ালা গাড়ি, বড় শাইখুল হাদিস, বড় মুফতি সাহেব, বড় রাজনৈতিক নেতা, বড় এগুলা কি থাকবে মরে গেলে? না, আর এগুলোর পরিবার ভয়ই তারা মরতে পরিবার চায়। পরিজনকে কে দেখবে সেটা চিন্তা, অনেক ধরনের চিন্তা। এগুলার ভয়ে তারা কি চায় না, মরতে চায় না। তা আল্লাহ বলতেছেন দেখো তোমরা যে দুনিয়ার এসিওয়ালা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য আর এই বড় মুতামিমের পদের লোভ আর বড় রাজনৈতিক দলের নেতার পদের লোভ, এগুলা কিন্তু একেবারেই তুচ্ছ। কুল মাতা ও দুনিয়া কলিল, দুনিয়ার এই সামগ্রী যেগুলো আছে, উপভোগ সামগ্রী যেগুলো আছে, এগুলা একেবারেই অল্প, একেবারে স্বল্প, একেবারে তুচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাতটাই হচ্ছে উত্তম যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। তাহলে আমরা ভয়ের ক্ষেত্রেও তিনটা ধরন পেলাম। একটা হচ্ছে স্বাভাবিক বৈধ বিষয়ে ভয় করা, এটা জায়েজ। আল্লাহর অবাধ্যতায় অন্য কাউকে ভয় করা, এটা হারাম। আল্লাহর অবাধ্যতায় অন্য কাউকে আল্লাহর মতো করে ভয় করা, এটা হচ্ছে শিরিক ফিল উলুহিয়া। এটা হচ্ছে কি শিরিক ফিল উলুহিয়া। তিন হ্যাঁ, নাম্বার। তিনটে তারপরে তিনটে প্রকারের শায়েক, তিনটে প্রকার যদি আবার একটু বলতেন। এক নাম্বার, সব ক্ষেত্রে এই তিনটা লাস্টের তিনটার ক্ষেত্রে তিন প্রকার। মহব্বতের ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে একই কথা। মহব্বত, ভয়, আনুগত্য আল্লাহর বৈধ বিষয়ে জায়েজ। মহব্বত, ভয়, আনুগত্য আল্লাহর অবাধ্যতায় এটা হারাম। মহব্বত, ভয়, আনুগত্য আল্লাহর অবাধ্যতায় আল্লাহর মতো করে কাউকে মহব্বত করা, আল্লাহর মতো করে কাউকে ভয় করা, আল্লাহর মতো করে কারো আনুগত্য করা, এগুলা শিরিক ফিল উলুহিয়া। এগুলা শিরিক ফিল উলুহিয়া। আল্লাহর মতো করে ভয় করা, আল্লাহর মতো করে মহব্বত করা, আল্লাহর মতো করে আনুগত্য করা, এর অর্থটা হচ্ছে যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর আনুগত্যের সামনে যেমন কোনো কিছু বাধা হয় না, বাধা হলে এগুলোকে বাদ দিয়েই আল্লাহকে মহব্বত করতে হয়, আল্লাহকে ভয় করতে হয়, আল্লাহর আনুগত্য করতে হয়। কেউ যদি কোনো ব্যক্তি, বস্তু, প্রতিষ্ঠানকে, সংগঠনকে, কোনো নেতাকে, খেতাকে এইভাবে ভয় করে, মহব্বত করে, আনুগত্য করে যে কোনো কিছু বাধা হইতে পারে না, কোনো ব্যক্তি বাধা হইতে পারে না, কোরআনও বাধা হতে পারে না, হাদিসও বাধা হতে পারে না, নবীও বাধা হতে পারে না, আল্লাহও বাধা হতে পারে না, শরীয়তও বাধা হতে পারে না, ইসলামও বাধা হতে পারে না। যেটাই বাধা হয় ওইটা কি বাদ দিয়ে দেয়। যেমন ভাবে আল্লাহর মহব্বতের ক্ষেত্রে কোন একটা বাধা হলো এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে দেয় মুমিনরা। যেমনি ভাবে আল্লাহর ভয়ের ক্ষেত্রে কোনো একটা কিছু বাধা হলে ওইটাকে বাদ দিয়ে দেয় মুমিনরা। যেমনি ভাবে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোনো একটা কিছু বাধা হলে মুমিনরা ওইটাকে বাদ দিয়ে দেয়। ঠিক তদ্রুপ ভাবে ওই ব্যক্তি, ওই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোন দল, নেতা খেতাকে মহব্বতের ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে এবং আনুগত্যের ক্ষেত্রে কোরআন, হাদিস, ইসলাম, আল্লাহ, নবী যেটাই বাধা হোক ওগুলাকে বাদ দিয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতের সাথে ভয়ের ক্ষেত্রে শিরিক করা, মহব্বতের ক্ষেত্রে শিরিক করা, আনুগত্যের ক্ষেত্রে শিরিক করা। কথা বুঝতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমরা? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আনুগত্যের ক্ষেত্রে শিরিক যেমন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, ক্বালু, তখন তারা বলে, মক্কার মুশরিকরা কি, বল নাত্তাবিউ, আমরা অনুসরণ করবো, মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের পূর্বসূরীদেরকে যেখানে আমরা পেয়েছি, যার উপর পেয়েছি ওটাকেই আমরা অনুসরণ করব।
তাহলে এবার দেখেন দলিলের মোকাবেলায় ব্যক্তি বস্তু বা কোনো নিয়ম নীতি কে সামনে নিয়ে আসা, এটা হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে শিরিক। আল্লাহ। আমার কথা কি বুঝতেছেন নি? মানে শরিয়ার মোকাবেলায় কখনো কোনো কিছু আসতে পারবে না, শরিয়ার মোকাবেলায় কোনো কিছু আসলে এটা বাদ, শরিয়ার মোকাবেলায় ব্যক্তি আসলে এটা বাদ, প্রতিষ্ঠান আসলে বাদ, দল আসলে বাদ, দলের নেতা আসলে বাদ, শায়েখ আসলে বাদ, পীর আসলে বাদ, বুজুর্গ আসলে বাদ। শরিয়ার মোকাবেলায় যে আসবে সেই বাদ, শরিয়ার আল্লাহ মোকাবেলায় যে আসবে সেই কি ভবিষ্যতে বাধা আসলে বাদ। এখন এই যে শরিয়ার এখন এরা বলতেছে কি না, আমরা আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকে আমরা অনুসরণ করব, আমরা আল্লাহ যা অবতীর্ণ করেছে সেটাকে অনুসরণ করব না। তো এই কারণেই আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন, এই কারণে তারা কি করেছেন, আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন। তার মানে কি, আল্লাহর মতো করে, মানে দেখেন আল্লাহর ক্ষেত্রে আনুগত্য করার ক্ষেত্রে কোনো কিছু বাধা হলে ওটাকে বাদ দিয়ে দিতে হয়, কোনো কিছু বাধা হইতে পারে না। আর এরা কি করলো, তারা কি করলো, তাদের পূর্বপুরুষদেরকে আনুগত্য এমন ভাবে করলো যে আল্লাহ কি বাদ দিয়ে দিল। এই কথা কি ঠিক আছে নি, বুঝতেছেন নি? তারা তাদের পূর্বপুরুষদেরকে আনুগত্য এমন ভাবে করলো যে আল্লাহ কি বাদ দিয়ে দিল। তা আনুগত্য তো এই আল্লাহকেই শুধু এইভাবে করতে হয় যে কোনো একটা কিছু বাধা হলে এটাকে বাদ দিতে হয়। আর তারা কি করলো, তাদের পূর্বপুরুষদেরকে আনুগত্য করতে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে দিল। তাহলে এটাই হচ্ছে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে শিরিক ফিল উলুহিয়া, আনুগত্যের ক্ষেত্রে কি শিরিক ফিল উলুহিয়া। তাহলে আমরা মোটামুটি তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার 31 নম্বর আয়াতে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের ধর্মীয় পণ্ডিত এবং দুনিয়া বৈরাগীদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। দেখেন এখানে এখানে আনুগত্যের ক্ষেত্রে তারা শিরক করেছে কিভাবে। দেখেন আল্লাহর কোন বিধানকেই, আল্লাহ যেটাকে হালাল করেছে ওই আল্লাহর হালালকৃত বিধান, আল্লাহ হারামকৃত বিধান কি একমাত্র মানতে হয়। আল্লাহর বিপরীতে গিয়া অন্য কারো বৈধ অবৈধ মানা যায় না, বরং আল্লাহর বিপরীতে গিয়ে অন্য কারো নিয়ম কানুন মানা যায় না। তো এখন আল্লাহর বিপরীতে গিয়ে যার নিয়ম কানুন মানা হয়, এটা হচ্ছে তার ইবাদত করা হয়। আল্লাহর ইবাদত যেমন আল্লাহর নিয়ম কানুন মানলে যেমন আল্লাহর ইবাদত হয়, আল্লাহর বিপরীতে গিয়ে অন্য কারো নিয়ম কানুন মানলে এটা অন্য কারো ইবাদত হয়। আল্লাহর নিয়ম কানুন মানলে যেমন আল্লাহর ইবাদত হয়, কেউ যদি রাষ্ট্র নিয়ম কানুন মানে আল্লাহর বিপরীতে গিয়ে, তাহলে সেটা রাষ্ট্রের ইবাদত হবে। তো এটাই আদি ইবনে হাতেম সে বলতেছে, এই যে আমাদের দেশের মানুষের মতো আর কি, আদি ইবনে হাতেমের কাছে যখন এই আয়াত তেলাওয়াত করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে বলতেছে, আল্লাহ নবী, আমরা তো আমাদের ধর্মীয় পণ্ডিত এবং দুনিয়া বৈরাগীদেরকে রব হিসেবে গ্রহণ করি নাই, আমরা তাদের ইবাদত করতাম না, আমরা তাদের কি করতাম না। অথচ আপনি এখানে বলতেছেন যে আমরা তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছি, আর রব হিসেবে গ্রহণ করে নেওয়ার অর্থ হচ্ছে তার ইবাদত করা, আমরা তাদের ইবাদত করতাম না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমের প্রতি উত্তরে বলেছিলেন, দেখো, তোমাদের ধর্মীয় পণ্ডিতরা এবং দুনিয়া বৈরাগীরা যখন কোনো কিছুকে বৈধ মনে করতে, তোমরা বৈধ মনে করতে কিনা? হ্যাঁ করতাম। অবৈধ মনে করলে তোমরা অবৈধ মনে করতে কিনা? বললো হ্যাঁ আমরা করতাম। তো এটাই হচ্ছে রব হিসাবে গ্রহণ করার অর্থ, এটাই হচ্ছে কারো ইবাদত করার অর্থ। তাহলে এবার চিন্তা করে দেখেন, এই যে এই অর্থের দিকে তাকাইলে আমাদের সমাজের কয়জন মানুষ পাওয়া যাবে না আপনি মুসলমান, যারা আল্লাহর বিপরীতে যে বিষয়গুলো এখন আছে ওই বিষয়গুলাকে, মানে পুরা সংবিধানটা, আমাদের পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা, আমাদের পুরা সামাজিক ব্যবস্থাপনাটা, আমাদের পুরা পারিবারিক ব্যবস্থাপনাটা পুরোটাই হচ্ছে আল্লাহর নিয়মের বিপরীত। আমাদের পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, পুরা সামাজিক ব্যবস্থাপনা, পুরা পারিবারিক ব্যবস্থাপনা, পুরা অর্থনৈতিক ব্যবস্থাপনা, পুরা ব্যবসায়িক ব্যবস্থাপনা, পুরা শিক্ষানীতি ব্যবস্থাপনা, এই পুরোটাই হচ্ছে আল্লাহর বিপরীত। দেখেন আল্লাহর বিপরীত গুলা যে হলো এখন, মানে এগুলো তো বিদ্যমান এখন আছে, এই বিদ্যমান থাকার পরে এখন সবাই মানতেছে না এগুলো স্বাভাবিকভাবে, না এগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলতেছে? মানতেছে। মানতেছে, স্বাভাবিকভাবে মানতেছে, কিন্তু এইটাই হচ্ছে স্বাভাবিক ইবাদত। মানতেছে। মানে এটাই হচ্ছে ইবাদত। হ্যাঁ, যদি প্রশ্ন তুলতো, আনইজি ফিল করতো, তাও এটাকে আমরা হারাম বলতাম। কিন্তু না, সারা স্বাভাবিকভাবেই মানতেছে। এটাই হচ্ছে আল্লাহর ইবাদত করা, যে আল্লাহর বিপরীতে কেউ কোনো পারিবারিক ব্যবস্থাপনা আমাদের সামনে নিয়ে আসবে, আল্লাহর সামাজিক ব্যবস্থাপনার বিপরীতে, ইসলামিক সামাজিক ব্যবস্থাপনার বিপরীতে কেউ কোনো সামাজিক ব্যবস্থাপনা আমাদের সামনে নিয়ে আসবে, ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিপরীতে কেউ কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়ে আসবে, ইসলামিক অর্থনীতি ব্যবস্থাপনার বিপরীতে কেউ কোনো অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আসবে, ইসলামিক শিক্ষানীতির ব্যাপারে বিপরীতে কেউ যদি কোনো শিক্ষানীতি নিয়ে আসে, ইসলামিক
এরকম ভাবে রাষ্ট্রীয় যেই ব্যবসায়িক নীতি আছে, ওই ব্যবসায়িক নীতি বিপরীতে গিয়ে কেউ যদি কোনো আহ, ব্যবসায়িক নীতি নিয়ে আসে, এই সবগুলাই হচ্ছে আর যদি ওগুলাকে ওইভাবে মানা হয়, আল্লাহর নিয়ম কানুনকে যেভাবে সংকোচ বোধ ছাড়া যেভাবে আনুগত্য করে একেবারে আত্মসমর্পণ করে মানতে হয়, ওইভাবে যদি মানা হয়, তাহলে এটা এটা হবে ওই ব্যক্তির ইবাদত করা যে ব্যক্তি এগুলো নিয়ে আসলো, বা ওই প্রতিষ্ঠানের ইবাদত করা যে প্রতিষ্ঠান এটা নিয়ে আসলো, বা ওই রাষ্ট্রের ইবাদত করা বা যেই রাষ্ট্র এটাকে নিয়ে আসলো। তাহলে এবার দেখেন এই দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের কয়জন মানুষ আপনি খুঁজে পাবেন যেই মানুষেরা বর্তমানে আল্লাহর ইবাদতে লিপ্ত আছে? সংকোচ বোধ ছাড়া পুরা কুফরি পারিবারিক ব্যবস্থাকে মেনে নিচ্ছে, সংকোচ বোধ ছাড়া পুরা সামাজিক ব্যবস্থাপনাকে মেনে নিচ্ছে, সংকোচ বোধ ছাড়া পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে মেনে নিচ্ছে, সংকোচ বোধ ছাড়া পুরা ব্যবসায়িক ব্যবস্থাপনা মেনে নিচ্ছে, সংকোচ বোধ ছাড়া পুরা কুফরি অর্থনৈতিক ব্যবস্থাপনাকে মেনে নিচ্ছে। তো এখন এই যে এটাই তো হচ্ছে ইবাদত, এটা হচ্ছে কি ইবাদত। তাহলে আনুগত্যের ক্ষেত্রে আমাদের সমাজের প্রায় 9,999 জন মানুষ আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে লিপ্ত আছে। আল্লাহ উলুহিয়াতের সাথে কিসে লিপ্ত আছে? শিরিকে লিপ্ত আছে। তো মোটামুটি আমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে লিপ্ত, দোয়ার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে লিপ্ত, মহব্বতের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিকে লিপ্ত, শায়েখ শায়েখ দোয়ার ক্ষেত্রে যেটা বললেন সেটা, এই যে আমরা ভয়ের সাধারণত ক্ষেত্রে মানুষের কাছে বা জি আমরা আহ প্রশ্ন করার সময় দেওয়া হবে। জি ভয়ের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক, এবং আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক। মোটামুটি পাঁচ ভাবে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক হয়। সংক্ষিপ্ত ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আজকে দর্শে আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য, বিস্তারিত বলি নাই, সময় অনেক বেশি হয়ে গেছে। দরাসটা আমি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো দরাস শুরু হয়েছে আর কি। এই জন্য আমরা দীর্ঘায়িত করবো না। লাস্ট একটা কথা বলে আজকে দরস শেষ করব, সেটা হচ্ছে এটা জিহাদ। জিহাদ ফরজুল আইন হয় 5 কারণে, বলেন জিহাদ ফরজুল আইন হয় কয় কারণে? পাঁচ কারণে। 5 কারণে। 1 নম্বর হচ্ছে মুসলিমরা যদি কাফেরদের কোনো 1 ইঞ্চি মাটি দখল করে নিয়ে যায়, তখন সমস্ত মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যায়। 2 নাম্বার, মুসলমানরা রণাঙ্গনে কাফেরদের মুখোমুখি হয়, তখন জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 1 নাম্বার, ভূমি দখল করলে কোনো 1 ইঞ্চি কোনো মুসলিমদের ভূমি দখল করলে, তাহলে জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 2 নাম্বার, মুসলমানরা কাফেররা যদি রণাঙ্গনে সম্মুখ অবস্থান চলে আসে, তখন জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 3 নাম্বার, যদি আমির বা শাসক, ঠিক আছে, মুসলিম আমির মুসলিম শাসক জিহাদের জন্য আহ্বান করে, তখন সমস্ত মুসলমানদের উপর জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 1 নাম্বার, কোনো ভূমির 1 ইঞ্চি মাটি দখল করলে ওই ভূমির সমস্ত মানুষদের উপর এবং পুরো পৃথিবীর এক পর্যায়ে গিয়ে সমস্ত মুসলিমদের উপর জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 2 নাম্বার, কোন মুসলিম বাহিনী শত্রু বাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হলে জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 3 নাম্বার, শাসক জিহাদের জন্য আহ্বান করলে জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 4 নাম্বার, কোন মুসলিম বন্দী যদি জেলখানায় আবদ্ধ হয়, তখন পর্যায়ক্রমে পুরা পৃথিবীর উপর জিহাদ ফরজুল আইন হয়ে যায়। 5 নাম্বার, কোন দেশের শাসক যদি মুরতাদ হয়ে যায়, তাহলে জিহাদ ফরজুল আইন হয়ে যায়। এই যে 5 কারণে জিহাদ ফরজুল আইন হয়। কয় কারণে জিহাদ ফরজুল আইন হয়? 5 কারণে। এই 5 কারণে কোনটা নাই বলেন আমাদের দেশে? দেখি একজন বলতো। জিহাদ ফরজুল আইন হয় 5 কারণে, 5 কারণের কোনটা নাই আমাদের দেশে? আমাদের ভূমি কাফেররা নেয় নাই দখল করে। ভূমি ভূমি নিয়েছে নিয়েছে। আমরা এখন তো শত্রুর মুখোমুখি না। জি জি তারপরে নবীরা আমরা অনেক আগে হয়ে গেছে। তারপরে মুসলিম বন্দীটা এখন পুরা বাংলাদেশের প্রত্যেক জেলায় আছে। তারপরে আমাদের ছাত্র পুরাই পাক্কা তাহাজ্জুদ কি বলেন? জি না, আমাদের আচ্ছা, আমাদের মুসলিম শাসক তো আহ্বান করে নাই, মানে মুসলিম শাসক নাই, থাকলে না নাই তো, সেটাই নাই। না, এই ক্ষেত্রে কথা হচ্ছে পুরা পৃথিবীতে মুসলমানদের কিন্তু একজন হবে, শাসকের ক্ষেত্রে খেলাফত, কিন্তু একাধিক জি। বিরোধিতা নাই। কথা বুঝতে পেরেছেন? ওস্তাদ, এটা তো খলিফা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
খলিফার খিলাফতি হওয়ার কোনো বৈধতা কোনোভাবেই নাই। জি, তাহলে এই 5 কারণে জিহাদ ফরজুল আইন হয়। আর এই 5টা কারণে যে কোনো একটা কারণ পাওয়া গেলে ফরজুল আইন হয়। অথচ আমাদের এখন বাংলাদেশ না পুরা বিশ্বের মুসলমানদের উপর এই 5 কারণের প্রত্যেক 5টা কারণে বিদ্যমান আছে। তাহলে এখন পৃথিবীর সমস্ত মানুষদের উপর জিহাদ ফরজুল আইন। পৃথিবীর সমস্ত মানুষের উপর জিহাদ কি ফরজুল আইন। এই জিহাদ ফরজুল আইন এগুলো দালিলিক ব্যাখ্যা করবো না, যেহেতু আজকে দালিলিক ব্যাখ্যার দ্বারা না আমাদের। এটা ওই যে জিহাদের আলোচনা যেহেতু আসলে একটা আয়াতের মধ্যে, এই জন্য বলে দিলাম আজ। জি, প্রশ্ন থাকলে করতে পারি।